নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে মাসিক লগ্নফলের কথা প্রত্যেক মাসেই প্রায় বলে থাকি। সেই লগ্নফলের প্রথম 6টা রাশির কথা আজকে বলবো, অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত যে 6টা রাশি রেসপেক্টিভ জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন, তাদের উপর একটা টেন্টেটিভ আলোচনা মে মাসের জন্য কিরকম হয় সেটা বলবো। প্রত্যেকবারের মতো আলোচনা শুরুর আগে একই কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে টোটাল আমাদের যদি একদম বৈদিক সনাতন মতে দেখেন তাহলে টোটাল 28 রকম, এবং আমরা নর্মালি যে ছক দেখি সেখানে 16 রকমের হরোস্কোপ তৈরি করা যায়। তার মধ্যে যেটা আপনার লগ্ন হরোস্কোপ লেখা থাকে, এখন তো কম্পিউটারাইজড সবাই দেখতে পান, যেটা আপনার লগ্ন হরোস্কোপ, সেই হরোস্কোপটা আপনি দেখবেন এবং সেখানে যদি আপনার 1 থেকে 6 নম্বরের মধ্যে কোনো একটা রাশি আপনার রেসপেক্টিভ লগ্ন হয়, তাহলেই আপনি এই অনুষ্ঠানটি দয়া করে দেখবেন, তাহলে আপনার ক্ষেত্রে প্রয়োগ হবে। 2 নম্বর হচ্ছে রাশি নিয়ে কিছু বলছি না, অনেকবার বলেছি রাশি নিয়ে যখন বলি তখন সেটা লোকালাইজড এফেক্ট হয়, অর্থাৎ আজকে সকাল 10:30টার সময় আপনার কিরকম যেতে পারে, আপনি কোনো কাজ করছেন বা কোনো পরীক্ষা আছে, সেই সময়টা বলতে গেলে প্রিসাইজলি রাশি নিয়ে বলতে হয়। কিন্তু যখন একটা মাস মানে 30 দিন আমাদের সাপেক্ষে অনেক বড় একটা সময়, সেটা বলার জন্য লগ্নফলই বিচার করাটা আবশ্যিক, যদিও সেটাও খুব বেটার হয় না, তার কারণ অ্যাকুরেসি লেভেল সেটাতেও বেশি নেই, কিন্তু তবুও এটাকে টেন্টেটিভলি বলা যেতে পারে বেটার অ্যাকুরেসি লেভেল আছে, সেই জন্য সেটা নিয়ে আলোচনা করছি। আর 3 নম্বর হচ্ছে আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, কারণ এই মাস অনেকবার আলোচিত হয়েছে যে এপ্রিল এবং মে মাস, বিশেষ করে এপ্রিল মাস তো আমরা এখন কাটাচ্ছি, এবং মে মাসও অত্যন্ত সিগনিফিকেন্ট মাস, অনেক প্ল্যানেটের শিফটিং আছে এবং গুরুত্বপূর্ণ শিফটিং আছে। তার সাপেক্ষে সবাই মন দিয়ে শুনবেন যারা মনে করছেন, এবং তেমন মনে করলে একটু এর ব্যাপারটাকে একটু শেয়ার করবেন, তাহলে বেটার হবে। আমি আলোচনা শুরুর একদম আগে প্ল্যানেটারি কন্ডিশনটা কি আছে সেটা আপনাদের কাছে একটু জাস্ট বলে নেব। এই মাসের সিগনিফিকেন্ট যে চেঞ্জেসগুলো রয়েছে তার মধ্যে রবি তো প্রত্যেক মাসেই বাংলা মাস অনুসারে তার মাঝ বরাবর শিফট করে, অর্থাৎ এখন রবি মেষ রাশিতে রয়েছে, রাহুর সাথে সহাবস্থান করছে এবং বুধও রয়েছে সাথে। তো রবি মে মাসের একদম মাঝামাঝি সময়, অর্থাৎ 15 তারিখ সকালবেলা একদম সে বৃষ রাশিতে চলে যাবে এবং সেখানে থাকবে জুন মাসের 14 তারিখ পর্যন্ত। ইট ইজ আ নর্মাল গোচর আর কি। বুধ খুব সিগনিফিকেন্টলি আগামী 66 দিনের জন্য বকরি হবে, মার্গী হবে, এবং এন্টায়ার সময়টা সে বৃষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ নিজের স্বক্ষেত্রের দ্বাদশে অবস্থান করবে এবং তার মূল ত্রিকোণ তথা তুঙ্গক্ষেত্র থেকে 9th হাউসে অবস্থান করবে, বকরি থাকবে। কবে বকরি হবে না 10th মে বকরি হবে, 3rd জুলাই পর্যন্ত বকরি থাকবে। আমি অনুষ্ঠানের পরে যদি আমার সব প্যারামিটার্স গুলো ঠিক থাকে, তাহলে আমি এরপরে বকরি বুধের উপরে একটা ইনিশিয়াল প্রোগ্রাম করব, বকরি হওয়ার পরে আরেকটি প্রোগ্রাম করব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা গোচর সংগঠিত হতে চলেছে বৃষ রাশিতে। নাম্বার 3 হচ্ছে মঙ্গল। মঙ্গল সামনের মাসের 17 তারিখ 17th মে মীন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে মঙ্গল অবস্থান করবে প্রায় 27 জুন পর্যন্ত। 27th জুন মীন রাশিতে অবস্থান করবে এবং তারপরে মেষে প্রবেশ করবে। মেষে প্রবেশ করার 16 ডিগ্রি পর থেকে মঙ্গল আস্তে আস্তে স্লো হতে শুরু করবে। তো এটা হচ্ছে সিগনিফিকেন্ট চেঞ্জ। আর শুক্র মীন রাশিতে অবস্থান করবে এই মাসের এপ্রিল মাসেরই 27 তারিখ শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। উচ্চ গতিতে রয়েছে শুক্র এখন, এবং মীন রাশিতে থাকবে সে মে মাসের 23 তারিখ পর্যন্ত, এবং তারপরে মানে তুঙ্গ অবস্থায় থাকবে মীন রাশিতে, এবং তারপরে সে চলে যাবে মেষ রাশিতে, এবং সারা মাস মানে মে মাসটা অন্তত মেষ রাশিতে প্রথম 10 ডিগ্রির মধ্যেই সে অবস্থান করবে।
শনি এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে শিফট করছে, আলোচনা অলরেডি করা হয়েছে। সেটা হচ্ছে শনি 29 তারিখ শিফট করবে তার মূল ত্রিকোণে এবং 1°4' প্রবেশ করার পরে জুন মাসের 4 তারিখ গিয়ে অ্যাকচুয়ালি 5 তারিখ ভোরবেলা বকরি হবে এবং বকরি হয়ে নেমে আসবে এবং আবার জুলাই মাসের মোটামুটি মিড টার্মে ও আবার ক্যাপ্রিকর্নে প্রবেশ করবে। এই হচ্ছে স্বাভাবিক প্ল্যানেটারি পজিশন এই মাসের জন্য। রাহু কেতু যথাক্রমে তার অ্যাক্সিস চেঞ্জ করেছে এবং সে মেষ এবং তুলার অ্যাক্সিসে রয়েছে এবং তারা 28 ডিগ্রির কাছাকাছি অবস্থান করবে দুজনে। একটি গ্রহণ আছে এই মাসে, সেটি চন্দ্রগ্রহণ, একদম তুলা রাশির শেষে এবং বৃশ্চিক রাশির একদম শুরুতে চন্দ্রগ্রহণ সংগঠিত হবে সকাল 8:22 থেকে 11টা পর্যন্ত কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে বলছি। এবং এটা ভারতবর্ষের দৃশ্য নয়, কিন্তু গ্রহণের ইফেক্টটা থাকবে, কারণ চন্দ্র তার নিচ রাশিতে গিয়ে একদম নিচ রাশির শুরুতে এবং বৃহস্পতির নক্ষত্রে গিয়ে গ্রহণ সংগঠিত করবে। তার ফলে সেই দিনটা পার্টিকুলারলি একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। এটা সামগ্রিকভাবে প্ল্যানেট পজিশন বললাম। এবার আমি মেষ থেকে একদম কন্যা পর্যন্ত আপনাদের বলে যাব। আর একটা জিনিস শুধু বলছি, এটা খুব মাথায় রাখবেন, এই প্যান্ডেমিক স্প্রেডিং নিয়ে একটা সমস্যা আপনারা করেছেন। আমি বারবার একটা কথা আপনাদের বলেছিলাম যে মানুষ যদি, সারা পৃথিবীর মানুষ যদি রুলস রেগুলেশন না মানে, যতক্ষণ শনি মকর রাশিতে রয়েছে, রুলস রেগুলেশন যে মানবে না তাকে তার দণ্ড ভোগ করতে হবে। অর্থাৎ আপনারা কখনো ভাববেন না যে যাই করি না কেন সেটা কেউ দেখছে না, দেখছে এবং পূর্ণ মাত্রায় দেখছে। সুতরাং সেটা থেকে সচেতন হন এবং নিজেদের যতটা সম্ভব সংযত করবার চেষ্টা করুন। মেষ লগ্ন, মেষ লগ্নের জাতক জাতিকাদের মে মাস কিরকম যাবে তার উপর একটা টেন্টেটিভ আলোচনা করছি। দেখুন, লগ্নপতি 16 তারিখ পর্যন্ত 11th হাউসে থাকবে। মঙ্গলকে আমরা নর্মালি একদম পুস্তক অনুসারে পাপগ্রহ, অমুগ্রহ, তমুগ্রহ বিভিন্ন কথা বলা হয়। হ্যাঁ, মঙ্গল অবশ্যই গন্ডগোলের প্ল্যানেট, সেটা সবাই জানে। নামটা মঙ্গল দেওয়া হয়েছে, এটার মধ্যেও এক ধরনের কি বলবো, এক ধরনের প্যারোডি আছে আর কি। কিন্তু এই মঙ্গল কখনোই খুব স্থিতিকারক একটি প্ল্যানেট বলা যায় না, কিন্তু তার অনেক গুণ আছে, সেই জন্য তাকে ঈশ্বর রেখেছেন আমাদের কাজে। তো যেটা বলার সেটা হচ্ছে 16 তারিখ পর্যন্ত আপনার 5th হাউসের লর্ডও এখন লগ্নে রয়েছে, যদিও সে রাহুযুক্ত অবস্থায় রয়েছে তবুও সে রয়েছে। সুতরাং 16 তারিখ পর্যন্ত যত পেন্ডিং কাজ আছে, বিশেষ করে যদি কোনো ইমুভেবল প্রপার্টি ক্রয় বিক্রয়ের ব্যাপার থাকে সেটা করে নেবেন, বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, বিশেষত সেটা অর্থনৈতিক কাজকর্মের সাথে যুক্ত, এরকম যত কাজ আছে সেটা করে নেবেন। 16 তারিখ 17 তারিখ থেকে 27শে জুন পর্যন্ত জায়গাটা কিন্তু একটু উইক আছে, কারণ অ্যাসেন্ডেন্টের লর্ড 12th হাউসে থাকবে এবং মঙ্গল মীন রাশিতে থাকলে, বিশেষত শনির নক্ষত্রে যতক্ষণ অবস্থান করবে, এটা কিন্তু অসম্ভব ডিসিশন মেকিং ইনঅ্যাবিলিটি তৈরি করে। সুতরাং গুরুত্বপূর্ণ কোনো কাজ হলে যদি করতে হয় ওই টাইমের মধ্যে 17ই মে থেকে 27শে জুনের মধ্যে, তাহলে অবশ্যই কাউকে দিয়ে ছক দেখিয়ে তারপরে ডিসিশন নেবেন, না হলে না নেওয়াটাই বাঞ্ছনীয়। যাই হোক, আমি একটু একদম তারিখ অনুসারে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে 30 তারিখ, 30শে এপ্রিল প্রায় রাত্রি 11:30 থেকে 3 তারিখ প্রায় রাত 8:30 পর্যন্ত, এই সময়টা একটু এক্সপেন্সিভ টাইম আছে এবং আপনার এক্সপেন্ডিচার বাড়বে এবং উল্টো পাল্টা কাজে এক্সপেন্ডিচার বাড়বে, কোনো গঠনমূলক কাজে বাড়বে না। এবং এই সময় আপনার ইগো রেইজ হবে, লোকের সাথে বিভিন্ন রকম কোয়ারেল বা বিভিন্ন স্ট্রেসফুল অ্যাক্টিভিটিসে জড়িয়ে যেতে পারে। নিজেকে সংযত করবেন এই সময়টা কিন্তু আপনাকে বিভিন্নভাবে ডিপ্রেশন দেবে এবং একটু লোনলি ফিলিং করাবে। যতটা সম্ভব চেষ্টা করবেন যে যেগুলো হেভি ডিসিশন মেকিং এবিলিটির কাজ আছে সেগুলোকে একটু পেন্ডিং রাখা 3 তারিখ পর্যন্ত, তারপরে করবেন। নর্মাল শিডিউলড ওয়ার্ক করবেন, চলাফেরার ক্ষেত্রে সাবধানতা নেবেন আর মাথাকে ঠান্ডা রাখবেন। বারবার বলছি, ইগোকে কেন্দ্র করে এমন কোনো কাজ করে ফেলবেন না যেটার জন্য পরে মূল্য দিতে হবে, কারণ শনি কিন্তু আপনার
আবার 10th হাউসে ফিরে আসবে জুলাই মাস থেকে, আপনাকে কিন্তু আবার পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে নেবে। তো এটি কেয়ারফুলি থাকবেন। হ্যাঁ, 4 তারিখ থেকে মানে 3 তারিখ ওই রাত্রির মোটামুটি 8:30-9টা থেকে 7 তারিখ পর্যন্ত এন্ড, এই টাইমটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। নিজের আত্মোপলব্ধি করবেন, আগামী পুরো মাসটা কিভাবে কাটাবেন তার উপরে একটা প্ল্যান করবেন। আমার আলোচনাটা যেহেতু শুনছেন, সেই প্ল্যান করে সেই প্ল্যান অনুসারে আপনি অ্যাডভান্স করবেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেক ফলপ্রসূ দেবে মানে হবে সেটা। এবং 2 নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই সময়টা খুব রেস্ট্রিকশন নেবে এবং চিন্তাটা যাতে কার্যে প্রপারলি রূপান্তরিত হয় সেদিকে খেয়াল রাখবেন। 8 তারিখ রাত্রি 2:22 থেকে 12 তারিখ সন্ধ্যে 6:30 পর্যন্ত এই সময় আপনার ক্ষমতা অনুসারে যে অর্জিত অর্থ আছে, যে সম্পদ আপনি অর্জন করেছেন এবং আপনার যে একদম নিয়ার বাই ফ্যামিলি আছে, কিথ অ্যান্ড কিনস আছে, তাদের নিয়ে আপনি খুব এনজয়মেন্টের সাথে সময়টা কাটাবেন। ছোটখাটো পিকনিক বা এই জাতীয় কাজও আপনি করতে পারেন এবং তার সাথে এ সময় বাড়িতে বনভোজন টাইপের মানে বাড়ির আউটস্কার্টে কোথাও গেলেন বা বাড়িতেই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, এই জাতীয় একটা হতে পারে। আনন্দের সাথেই সময়টা কাটবে, বেটার টাইম আছে। 12 তারিখ সন্ধেবেলার পর থেকে 16 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার খুব ছোট ট্রাভেলকে শো করছে, শর্ট ট্রাভেলকে শো করছে এবং তার সাথে আপনি আপনার নেইবারের সাথে রিলেশনশিপ বেটার করবার চেষ্টা করবেন। বুধ আপনার 2nd হাউসে থাকবে, 3rd হাউসের লর্ড 2nd হাউসে থাকবে এবং বকরি হয়ে যাবে এ সময়ের কথা বলছি। ফলে চেষ্টা করবেন নেইবারের সাথে সম্পর্ক ভালো রাখার, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার এবং আবার বলছি নিজের ইগোকে কন্ট্রোল করার, এখানে আবার সেম কথা বলার। 16 তারিখ রাতের দিক থেকে প্রায় 21 তারিখ পর্যন্ত, 21 তারিখ দুপুর 3টে পর্যন্ত প্রায় এই সময় আপনি আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি থাকবে। পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি অ্যাট হোম, অর্থাৎ যেখানে বসবাস করেন সেখানে খুব শান্তিতে থাকবেন। মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক ভালো করবার চেষ্টা করবেন। যদি কোনো ডিসপিউট হয়ে থাকে তাহলে সেটাকে কাটানোর চেষ্টা করবেন, এ সময় নিজের বুদ্ধি বলে। এবং তার সাথে নিজে মানসিকভাবে সুখী থাকবেন, হ্যাপি থাকবেন এবং শান্তিতে থাকবেন। একটু বিরতি হবে এই সময়, আপনার একটা কাজের থেকে বিরতি হবে এবং বিরতিটাকে প্রপারলি ইউটিলাইজ করবেন। 21 তারিখ রাত 11:30 থেকে 25 তারিখ বিকেল 6:30 পর্যন্ত এই সময়টা কিন্তু ভীষণ এফেক্টিভ টাইম। এই মাসের মধ্যে সব থেকে বলতে পারেন মঙ্গল দ্বাদশে চলে যাওয়ার পরও এই সময়টা খুব এফেক্টিভ টাইম। এই সময়টা ডেভেলপমেন্টের টাইম, এই সময়টা সন্তানদের নিয়ে কাটানোর সময়, এই সময়টা আপনার বিলাভড ওয়ান যিনি আছেন, প্রেম প্রণয় যার সাথে করেন তার সাথে সম্পর্ক কাটানোর জন্য খুব ভালো। স্পেশালি সন্তানদের 5th হাউসের লর্ড আপনার এই সময় মোটামুটি 2nd হাউসে চলে আসবে, সুতরাং সন্তানদের খুব বেশি ইম্পর্টেন্স পে করবেন। কারণ 9th হাউসের লর্ড অলরেডি 12th হাউসে বসে আছে এবং 1 বছর বসে থাকবে, বলে সন্তানদের বেশি প্রেরোগেটিভ দেবেন, তাদের জায়গা দেবেন বেশি পরিমাণে। এ সময় হায়ার এডুকেশনের জন্য খুব বেটার সময় আছে। 26 থেকে 30 তারিখ, 26 মানে 25 তারিখ ওই 6:30 পর থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা হেলথ ইস্যু, মাইনর হেলথ ইস্যু তৈরি করবে। যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশারের সমস্যা আছে এবং মোটামুটি 50-এর উপর এজ আছে, তারা একটু সাবধানতা নেবেন। তার থেকে কম হলে এবং খুব উশৃঙ্খল যদি জীবনযাপন পদ্ধতি না হয় তাহলে কিন্তু খুব একটা প্রবলেম করবে না। মাইনর এলিমেন্ট আপনার আসতে পারে। তার সাথে দ্বন্দ্ব, বিবাদ, ঝগড়া এগুলো থেকে ব্যাকস্টিয়ার গসিপ যদি বুঝতে পারেন কেউ করছে, চুপচাপ থাকবেন নিজে। মনে রাখবেন আপনার পেছনে যেই ষড়যন্ত্র করুক না কেন, আপনি যদি খুব খারাপ দশায় না থাকেন একান্ত, সেই মানুষটি কিন্তু খুব একটা উপকৃত হতে পারবে না। আর যেই আপনার পেছনে ষড়যন্ত্র করবে না কেন, ষড়যন্ত্র একটা ভিসিয়াস সার্কেলের মতো। আপনাদের রাহু কেতুর কোনোদিন যদি একে দেখাতে পারতাম খুব সুবিধে হতো। যে ব্যাকস্টিয়ার গসিপ করে, যে ষড়যন্ত্র করে, কলিউশন করে, তাকে সেই কলিউশনেরই শিকার হতে হয়। এটা প্ল্যানেটারি পজিশন দিয়ে মুনি ঋষিরা দেখিয়ে গেছেন। মহর্ষি পরাশরের নিজস্ব টিকা রয়েছে এর উপরে, আমি এর বেশি কিছু বলছি না। ফলে যিনি কলিউশন করছেন, আপনি যদি একটা
মাঝারি লেভেলের দশাতেও থাকেন তাহলেও আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি শুধু অনেস্ট থাকবেন, তাহলেই আপনাকে কেউ কিছু করতে পারবে না, পরিষ্কার ব্যাপার। কিন্তু আপনি ডিসঅনেস্ট হলে আপনার কিন্তু কোনো পরিত্রাণ নেই। আর এই সময় ডেট করতে পারেন, বিশেষ করে আপনার মামা বাড়ি থেকে, মাসির থেকে ডেট নিতে পারেন যদি মনে করেন। না নেওয়াটাই বাঞ্ছনীয়, যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারেন, বেটার টাইম আছে সেদিক থেকে। 31 তারিখ থেকে 3 তারিখ প্রায় 9:30 পর্যন্ত এই সময়টা আপনি আপনার স্পাউসের সাথে খুব খুব ভালোভাবে সময়টা কাটাবেন, খুব রোম্যান্টিক ফিলিংসের সময় কাটাবেন। যুগপৎ যে জীবন বলা হয় সেটা আপনার কাটবে। এবং তার সাথে খুব গুরুত্বপূর্ণ আছে, আপনি যারা ব্যবসা করছেন বা পার্টনারশিপ আছেন যাদের ক্ষেত্রে, তাদের এই সময় এনহ্যান্সমেন্ট করার জন্য খুব বেটার টাইম আপনাকে দেবে। অ্যাজ এ হোল এই সময় কিন্তু ভালো আছে। আর দ্বাদশে মঙ্গল থাকাকালীন বারবার বলছি শুক্র সেখানে অবস্থান করবে বেশ কিছুদিন। আপনি শুক্রকেও পাবেন। শুক্র অলরেডি দ্বাদশে অবস্থান করবে তুঙ্গ অবস্থায়। তার ফলে প্রাথমিক অবস্থায় বৃহস্পতি এবং শুক্র যতক্ষণ একসাথে অবস্থান করবে, শুক্র কিছুটা ডিফাং হয়ে অবস্থান করবে। ডিফাং মানে ওর উশৃঙ্খলতাটাকে বৃহস্পতি কিছুটাকে আটকে দেবে। ওর যে ভোগ বিলাস ব্যাসন সেটাকে কিছুটা কন্ট্রোল করবে। কিন্তু 15 ডিগ্রি ক্রস করে যাওয়ার পরে শুক্র কিন্তু তার খেলা দেখানো শুরু করবে অ্যাকচুয়ালি। ফলে যারা ভেহিকেল আছেন, বিভিন্ন ভোগ্যপণ্য আছেন, সেগুলোকে পেছনে অতিরিক্ত প্রয়োজন না থাকলে খরচা করবেন না, টাকাটা সঞ্চয় করবার চেষ্টা করবেন। আর নাম্বার 2 হচ্ছে যারা ভেহিকেল চড়েন, ভেহিকেল বা বিভিন্ন এয়ার কন্ডিশন এই সমস্ত ব্যাপার স্যাপার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তার পেছনে অর্থ খরচা হতে পারে এই সময়। অ্যাজ এ হোল সময় ভালো আছে। বিবাহের যোগ অলমোস্ট নেই, চেষ্টা করবেন এই বছরটা অ্যাভয়েড করে যাওয়া বিবাহের ক্ষেত্রে, অন্তত ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত মীন রাশিতে 15 ডিগ্রি ক্রস করে না যাচ্ছে মার্গী গতিতে, ততক্ষণ পর্যন্ত বিবাহ দিকে না এগোনোই ভালো। এবছর বকরি হয়ে যাবে 14 ডিগ্রি ক্রস করে গিয়ে 29শে জুলাই। তারপর থেকে বকরি গতিতে চলবে 4 ডিগ্রির থেকে একটু বেশি সময় পর্যন্ত, পুরোটাই শনির নক্ষত্রে থাকবে। তার ফলে বিবাহের যোগ ইন্ডিকেট করছে না। জুপিটার বিবাহের যোগ ইন্ডিকেট করছে মোটামুটি মিড ডিসেম্বর বা জানুয়ারি থেকে বেটার যোগ ইন্ডিকেট করছে। সে সময় বিবাহ করলে অপেক্ষাকৃত বেটার হবে। অ্যাজ এ হোল শরীরের ক্ষেত্রে বলবো, হাই ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে তারা সাবধানে থাকবেন। যাদের অর্থোপেডিক সমস্যায় ভোগেন, বিশেষ করে লোয়ার লিমসে, তারা সাবধানে থাকবেন। এবং যারা ভেহিকেল চালান তারা কিন্তু খুব সাবধানে ড্রাইভ করবেন। সময়টা একটু নেগেটিভ আছে, খেয়াল রাখবেন যাতে বিষয়টা বেশি দূর পর্যন্ত না গড়ায়। তো বৃষ লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই যে লগ্নের দ্বাদশে অ্যাজ এ হোল রাহু থাকবে এবং এখন 1.5 বছর রাহু সেখানে দাঁড়িয়ে থাকবে 30শে অক্টোবর 2023 পর্যন্ত। এবং সেটাকে খুব একটা বেটার সিচুয়েশন বলা যায় না এক্সপেন্ডিচারের ক্ষেত্রে। এবং যারা বিভিন্ন কর্পোরেট অফিসে চাকরি করেন তারা অপোজিট জেন্ডার থেকে একটুখানি নিজেদের দূরত্ব বজায় রাখবেন, বা খুব বেশি ইনফর্মাল হওয়ার এরকম জায়গা নেই। নিজের একটা মিনিমাম পার্সোনালিটি রেখে তাদের সাথে মিশবেন। আমি দুরকম জেন্ডারকেই বলছি কিন্তু এক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে অ্যাজ এ হোল মঙ্গল তার দ্বাদশপতি, সে 11th হাউসে আসছে। এক্সপেন্ডিচারকে মানে যতটা সম্ভব কন্ট্রোল করবেন। এবং শুক্রও কিন্তু মেষ রাশিতে প্রবেশ করবে মাসের প্রায় ধরুন 2/3 কেটে যাওয়ার পরে, মানে 23 তারিখের পরে। এই 2/3 পর্যন্ত সময় কিন্তু খুব বেটার একটা ফল আপনাকে দিয়ে যাবে। কারণ শুক্র আপনার লগ্নপতি তুঙ্গ থাকবে এবং বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করবে। তার ফলে যারা বিভিন্ন প্রেম প্রণয় বিভিন্ন রকম কাজকর্মের সাথে যুক্ত আছেন, বা আপনার বিপরীত লিঙ্গের মানুষজন খোঁজ করছেন বিবাহের জন্য, তারা কিন্তু এই সময় অত্যন্ত বেটার এফেক্ট পাবেন। এন্টায়ার মে মাস, বিশেষ করে 23 তারিখ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন এই সময়টাকে কাজে লাগানোর। খুব বেটার ভেহিকেল ক্রয়ের জন্য, বিভিন্ন গ্যারাজ ক্রয়ের জন্য, ছোটখাটো ফ্ল্যাট ক্রয়ের জন্য খুব ভালো সময় আছে। এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি একটু আপনাদের তারিখ অনুযায়ী সময়টা বলে দিচ্ছি। সেটা হচ্ছে 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে সময়টা আছে,
এই সময়টা আপনি আপনার বাড়িতে অত্যন্ত হ্যাপিনেসের সাথে কাটাবেন, আপনার ফ্যামিলির সাথে, আপনার মায়ের সাথে এবং বাড়ির ক্লোজ কিথ অ্যান্ড কিনসের সাথে খুব আনন্দের সাথে কাটাবেন এবং এই সময়টা আপনার ক্ষেত্রে খুব প্রুডেন্ট টাইম হবে। বৃষলগ্নের লোকেরা এমনি নর্মালি খুব কালচার কৃষ্টির লোক হয়, তারা নর্মালি তাদের যে ওয়াইফ হয় তারা খুব অ্যাম্বিশিয়াস হয় নর্মালি, এবং তারা অনেকটা প্রেশার ক্রিয়েট করে তাদের মেল ক্যারেক্টারের ক্ষেত্রে যদি শনি খুব স্ট্রং না হয়। তো তবু আমি বলছি যে চেষ্টা করবেন একটু স্পাউসের সাথে সম্পর্কটা বেটার করে এগোনোর জন্য। 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার প্রেম প্রণয় বিবাহের জন্য অত্যন্ত ভালো আছে, সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও ভালো আছে, হায়ার স্টাডিজের জন্য আপনি বেটার এফেক্ট পাবেন এই সময়। 5 তারিখ রাত থেকে 8 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার সাময়িক একটু হেলথ ডিটোরিয়েট করতে পারে। এই সময় বিভিন্ন রকম কোয়ারেলের মধ্যে জড়িয়ে যেতে পারেন, ছোটখাটো ডেট হতে পারে, এক্সপেন্ডিচার আপনার বাড়তে পারে এবং সেটা বন্ধু বান্ধবদের জন্য পেছনে খরচা হতে পারে। শুক্রের লোকেরা নর্মালি একটু খরুচে হয় এবং খরচ করে নিজের একটা জায়গা তৈরি করবার তারা চেষ্টা করে। তো সেই হিসেবে সেই জায়গাটা আপনি এই সময় করবেন এবং বেশ জনপ্রিয় হবেন বন্ধু বান্ধবদের মধ্যে, বিশেষত বিপরীত লিঙ্গের মধ্যে কিন্তু বেশি জনপ্রিয় হবেন। 8 তারিখ প্রায় রাত 12:15 থেকে 11 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার স্পাউসের সাথে সম্পর্ক খুব বেটার থাকবে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সম্পর্ক বেটার থাকবে, নতুন কোনো ভেঞ্চার স্টার্ট করার জন্য অত্যন্ত ভালো সময় আপনাকে প্রোভাইড করবে। এটা অ্যাজ এ হোলি সময়টা বেটার আছে। 12 তারিখ থেকে 14 তারিখ প্রায় বিকেল 7:30 সন্ধ্যে 7:30 পর্যন্ত এই সময়টা কিন্তু খুব স্ট্রেসফুল টাইম যাবে, ভেরি কেয়ারফুল। এই মাসের মধ্যে যদি আমাকে বলেন যে দুটো সব থেকে খারাপ টাইম কোনটা, তাহলে অবশ্যই এই টাইম হচ্ছে একটি 14 তারিখ 8:30 পর্যন্ত। ইটস আ ভেরি স্ট্রেসফুল টাইম, আপনাকে বিভিন্ন ডিপ্রেশনের মধ্যে ফেলে দিতে পারে, এক্সপেন্ডিচার বাড়াতে পারে, ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা করতে পারে, আপনার গ্যাস ফর্ম করতে পারে, কনস্টিপেশন তৈরি হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম এ সময় করতে পারে যেটাই হোক। এবং আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী এ সময় আপনাকে কিছু পয়সা কড়ি দিয়ে হেল্প করতে পারে। অ্যাজ এ হোল সময়টা খুব একটা পজিটিভ সময় বলা যায় না, এটাকে একটুখানি মাথায় রাখবেন। এই সময়টা 12 থেকে 14, 15 থেকে 17 তারিখ প্রায় পুরো এই সময়টা কিন্তু আপনার একটা স্পিরিচুয়াল ট্রাভেলিং এর যোগ আছে। পিতা বা পিতৃ বইদের থেকে কিন্তু আপনি অনেকটা বেটার আসপেক্ট এ সময় ফলো করতে পারবেন। এবং ছোট ভাই বোন যদি থাকে, ভাইয়ের ক্ষেত্রে তার স্ত্রী এবং বোনের ক্ষেত্রে তার হাজবেন্ড মানে ভগ্নিপতির সাথে এই সময় আপনার খুব ভালো টিউনিং হবে এবং সেটাকে সম্পর্কটাকে দৃঢ়ীকরণের ক্ষেত্রে, কনফার্মেশনের ক্ষেত্রে কাজে লাগাবেন আর কি। 18 থেকে 20 তারিখ পর্যন্ত আপনার জব, সেই জায়গায় আপনি প্রপার অ্যাসেসড হবেন আপনার হায়ার অথরিটির কাছে এবং আপনার কাজের জায়গা অত্যন্ত বেটার শো করছে এই সময়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, স্যাটার্ন কিন্তু আপনার 10th হাউসে অবস্থান করবে। স্যাটার্ন 10th হাউসে অবস্থান করলে স্যাটার্ন সবসময় কাজের সাথে ইনভলভ রাখে অলওয়েজ, এবং কোনো রকম কোনো গন্ডগোল দেখলেই সে কিন্তু আপনাকে তার জন্য মূল্য দেবে, আপনাকে বক ডাউন করে রাখবে কাজে। তো চেষ্টা করবেন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার এবং যতটা কাজ আপনাকে দিয়েছেন অথরিটি, সেই কাজটাকে একদম অনেস্টলি সেটাকে করা। না করতে পারলে গিয়ে বলবেন, কিন্তু ডিসঅনেস্ট হবেন না কখনো, বারবার বলছি। স্যাটার্ন কিন্তু ডিসঅনেস্টি একদম পছন্দ করে না, আপনাকে মাটিতে মিশিয়ে দেবে একেবারে। ইমাজিন করতে পারবেন না, যত ভালো দশা থাক কিচ্ছু এফেক্ট করবে না। তো ডিসঅনেস্টির পথকে নেবেন না। 20 তারিখ রাতের পর থেকে 23 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে শেয়ার বা ডিভেঞ্চারের ক্ষেত্রে লং টার্মে বিনিয়োগ করার জন্য আপনার ক্ষেত্রে বেটার আছে। তবে মাথায় রাখবেন, দ্বাদশে রাহু আছে, যে জিনিসই করবেন না কেন অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে সেই ফিল্ডে তারপরে কাজ করবেন, সেটা আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হবে অনেক বেশি। এবং বন্ধু বান্ধবদের জন্য ভ্রমণ বা ছোটখাটো চড়ুই ভাতি জাতীয় জায়গায় কিন্তু আপনার খরচা হবে এবং সেই খরচাটা আপনি বেশ
ভালোভাবেই করবেন, অসুবিধে নেই। সে সময় আপনার দ্বাদশে আপনার লগ্নগতি থাকবে, তার ফলে আপনার ওয়াইফের সাথেও বা হাজবেন্ডের সাথেও সম্পর্ক কিন্তু অনেকটা রোম্যান্টিক হবে। যদিও রাহু আছে, তবুও আপনার লগ্নে যেহেতু বুধ এসে বকরি হয়ে যাবে, তার ফলে আপনি বুধ এবং শুক্রের দ্বিধাদশ অবস্থানকালে কিন্তু আপনি রোম্যান্টিক ফিলিংসটা অবশ্যই পাবেন। খারাপ দশায় যদি একান্ত না থাকেন তো 24 থেকে 26 তারিখ এটা হচ্ছে আরেকটা টাইম যেটা এই মাসের মধ্যে সব থেকে খারাপ সময়। এই দুটো, একটা হচ্ছে 12 থেকে 14, একটা 24 থেকে 26। এই সময়টা এক্সপেন্সিভ টাইম, এক্সপেন্ডিচার ভীষণ বাড়িয়ে দেবে, কোনো কারণে উল্টোপাল্টা জায়গায় বিনিয়োগ করে দিতে পারে এবং তার ফলে আপনার টাকা পয়সা লুজ হতে পারে। বহু মানুষ আপনাকে বোকা বানাতে পারে সময় বিভিন্নভাবে, এবং খুব স্ট্রেসফুল এবং বিভিন্নভাবে রোগ ভোগ এই 2-3 দিন আপনাকে কিন্তু একটু কষ্ট দিতে পারে। চেষ্টা করবেন অল্প খাওয়ার এবং যতটা সম্ভব ভগবানের নাম করে কাটিয়ে দেবার। খারাপ সময়ের সব থেকে বড় রেমেডিয়াল মেজার, যেগুলো খুব শর্ট টাইম খারাপ সময়, আপনারা বিভিন্ন লোক আমাকে প্রশ্ন করে বলেন দাদা রাশি থেকে বলেন না, আমি এখানেই বলে দিচ্ছি। আপনার যদি বৃষ রাশি হয় তাহলে আপনি এই 3টে দিন খুব সাবধানে থাকবেন। তো অ্যাজ এ হোল বলছি লগ্ন ভাবে এটা বুঝতে হবে। যারা প্রোগ্রাম নিয়মিত দেখে তাদের বা যাদের একটু সামান্য নলেজ আছে তাদের মধ্যে ম্যাচুরিটিটা গেইন করে যায়। যারা হঠাৎ করে ভিডিও দেখেন তারা বিভিন্ন রকম প্রশ্ন করেন, এবং আমি সবাইকেই বলি যে আমাকে দিনের বেলায় ফোন করবেন না কখনো। দিনের বেলায় আমি ফোন ধরার মতো অবস্থায় থাকি না। আমি কোনো কাজের সাথে কোনো কাজ কখনো মেশাই না। যে সময় যে কাজ সে সময় সে কাজই করি, শুধুমাত্র কনসেন্ট্রেটেডলি সেই কাজটাই করি। শরীর খুব একটা ভালো নয়, যারা চেনেন তারা জানেন, কিন্তু যতটুকু কাজ করি, আমি যদি দিনে 1 পৃষ্ঠাও লিখে থাকি তাহলে সেই সময় শুধু সেই কাজটাই করি। দয়া করে আমি সকালবেলা যে কাজ করি সেটা অ্যাস্ট্রোলজির কাজ নয়। খুব সমস্যায় না বললে আমাকে দিনের বেলায় ফোন করবেন না, এটা প্রত্যেককে বলি, আবার বললাম। 27 এবং 28 এই 2 তারিখ হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। এ সময় আপনি চিন্তা ভাবনা করবেন সারা মাসে যেগুলো করলেন এবং সেটা থেকে জুন মাসটা কি করে বেটার কাটানো যায়, এই একটা প্ল্যানিং আপনি করবেন। মাথায় রাখবেন 10th হাউসে শনি থাকাকালীন কিন্তু আপনাকে কাজের মধ্যে ইনভলভ করে রেখে দেবে ফুললি, এবং আমি কাজ যত ভালো করবেন তত ভালো অ্যাপ্রিসিয়েশন পাবেন, এবং এই অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু এটা আপনার শনি হয়তো নেমে আসবে জুলাই মাসের পরে আবার ক্যাপ্রিকর্নে, কিন্তু এফেক্টটা কিন্তু কম বেশি থাকবেই। কারণ এই ঘরে একবারও ঘুরে গেছে, ঘুরে যখন স্যাটার্নের মতো প্ল্যানেট যায় সে কিছুদিনের জন্য সেই ঘরে এফেক্টটা সে রেখে দিয়ে যায়। সে তো ছোট্ট একটা প্ল্যানেট নয় যে বুধ নয় বা চন্দ্র নয় যে সেখান থেকে টুক করে চলে গেল, এরকম ব্যাপার নয়। সে শনি, সে যখন সে ঘরে ঢোকে একবার, সে তার একটা এফেক্ট থাকে, বেরিয়ে যাওয়ার পরেও থাকে, আসার আগেও কিছুদিন আগে থেকে থাকে। একটু সংযতভাবে নিজের কাজটাকে করবেন। বারবার এক কথা বলছি মানে সেটাকে স্ট্রেস দিচ্ছি, মাথায় রাখবেন সেটা প্লিজ। 29 থেকে 31 তারিখ এ সময় আপনি আপনার পরিবার নিয়ে অত্যন্ত হ্যাপি থাকবেন। ঠিক মাসের শুরুর দিকে যেরকম ছিলেন, ফ্যামিলি নিয়ে, ফুড নিয়ে আপনি হ্যাপি থাকবেন, এবং এই সময় আপনার হাতে বেশ কিছু অর্থ যোগও আছে, মানিও আসবে। এবং মানিটাকে আপনি, শুক্রের লোক পয়সা খুব একটা জমাতে পারে না, তারা নর্মালি পয়সা খরচা করে দেয়। দেখুন আমাদের বৃহৎ সংহিতায় যেটা বলা আছে, পয়সাকে 3 ভাবে ইউটিলাইজ করতে হয়। এক হচ্ছে ডোনেশন, আপনি যা ইনকাম করলেন নিজের নিমিত্তটুকু রেখে বাকি অংশ ডোনেট করে দিলেন। 2 নম্বর হচ্ছে অংশ ভোগ করা। ভোগ মানে সেটাকে রাজসিক বা তামসিক যে কোনো ভোগই বলতে পারেন, সেই ভোগ করা। আমি কনসিকুয়েন্স নিয়ে ইমিডিয়েট বলছি না, আমি বলছি পয়সাকে ইউটিলাইজ করা। আর 3 নম্বর হচ্ছে সঞ্চয় করা। এখানে সঞ্চয় করাটাকে আমাদের শাস্ত্রে সব থেকে নেগেটিভ অর্থে বলা হয়েছে, কারণ মা লক্ষ্মী যিনি অর্থের মেন চাবিকাঠি, তিনি কিন্তু সঞ্চয়কে কখনো করে না। অর্থাৎ মানি আসলে মানিকে খরচা করতে হবে, তবেই মানি আসবে। তার মানে কি আমরা সব খরচা করে দেবো তা নয়, একটা মিনিমাম অংশ করতে হবে। কিন্তু আমি বহু মানুষের মধ্যে দেখেছি, বিশেষ করে এই করোনা পিরিয়ড চলার সময় মানুষের মধ্যে অদ্ভুত একটা ইনসিকিউরিটি গ্রো করেছে, যে মানুষ যা পারছে সেটাকেই ভাবছে জমিয়ে রাখলে বাঁচবেন না। পৃথিবীর বহু দেশ যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, যেটা এই বছরের ল্যাটার হাফ অফ দা ইয়ার সেটা সেই সিচুয়েশন যাবে। তো এরকম জায়গায় গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিছুদিন আগেও সাউথ আমেরিকান, ল্যাটিন আমেরিকান একটি দেশ আছে ভেনিজুয়েলা, সেটিও প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মতন। আমাদের দক্ষিণেরও একটি দেশ
সেখানে টাকা পয়সার আর কোনো ভ্যালুয়েশন নেই। সুতরাং মানিকে সবসময় রোটেট করবেন, তাহলেই মানি আপনার বাড়বে। খুব গোপন কথা বললাম, এটা সবাইকে বলি না এই জাতীয় কথা, কিন্তু প্রসঙ্গক্রমে উঠলো বলে। মানিকে যদি রোটেট না করতে পারেন মানি কোনোদিন বাড়বে না। আপনি হয়তো বলবেন এটা তো সবাই জানে, ইনভেস্ট করলেই পয়সা বাড়বে। না, আমি শুধু ইনভেস্ট করতে বলছি না, আপনি নর্মাল খরচা করুন, ভোগ করুন। যে ভোগী হবে, শুক্রের লোক তো ভোগী, শুক্রের লোক তো ত্যাগী হতে পারবে না। বা শুক্রের লোক সবকিছু করবে কিন্তু নিজের ভোগটুকুও সে করবে। ফলে ভোগও করুন, সেখানেও অর্থ ব্যয় করুন। আপনি যদি অর্থটাকে জমিয়ে রাখেন, সেই অর্থটা কিন্তু কোনোদিনই আপনার ক্ষেত্রে একটা সার্টেন জায়গায় গিয়ে স্ট্যাগনেশন হয়ে যাবে, বা যে গ্রোথটুকু দেবে সেটুকু ইনফ্লেশনের সাথে সমানুপাতিক হয়ে যাবে। তার ফলে আপনার যা ছিল তাই থেকে যাবে পয়সাটা, অ্যাকচুয়ালি খুব একটা বেশি আপনাকে বেনিফিট দেবে না এখানে। অ্যাজ এ হোল আপনারা যেটা করবেন, ভেহিকেল চালাবেন খুব সাবধানে, হাঁটা চলা করবেন খুব সাবধানে, এবং সুগার থাকলে, প্রস্টেটের সমস্যা থাকলে খুব সাবধানে থাকবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকাদের কিরম যেতে পারে মোটামুটি টেন্টেটিভ মে মাস, সেটা নিয়ে বলে দিচ্ছি। দেখুন, মিথুন লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বকরি হবে। মনে রাখবেন, রবি এবং চন্দ্র বাদে বাকি যে প্ল্যানেটগুলো রয়েছে তারা প্রত্যেকেই বছরে অন্তত, মানে মঙ্গল এবং শুক্র ব্যতি রেখে বাকি তিনটে প্ল্যানেটস, শনি, বৃহস্পতি এবং বুধ, তারা বছরে একবার অন্তত বকরি হয়, এবং বছরে একবার মার্গীও হয়। বুধ অন্তত 3 বার, কিছু ক্ষেত্রে 4 বারও বকরি মার্গী হয়। তো বুধের ক্ষেত্রে বছরে অন্তত 3 বার সে বকরি মার্গী, এই প্রসেসটা চলতে থাকে। দেখুন, লগ্নপতি যখন মার্গী হয়ে যায় তখন কিছু স্পেসিফিক অ্যাটিটিউড করে, কারণ তখন মার্গী হওয়ার পরে সে প্রায় একটা নির্দিষ্ট দূরত্ব পেছন দিকে চলে, প্রায় 10 ডিগ্রির মতন বুধ পেছন দিকে যায়। তো এই প্রসেসটা যখন হয় তখন কিছু প্রারব্ধ যোগ আপনার ছকের মধ্যে তৈরি করে। প্রারব্ধ কিরকম না, গত বুধ যখন মার্গী হয়েছিল, বুধ মার্গী হয়েছিল কোথায় না, আপনার লগ্ন থেকে 8th হাউসে, মকরের ঘরে, এন্টায়ার মকরের ঘরে বুধটা বকরি ছিল। তো এবার বকরি হচ্ছে কোথায়, আপনার লগ্নের দ্বাদশে। তখন অষ্টমে হয়েছিল, এখন দ্বাদশে হচ্ছে, এবং দ্বাদশেই থাকবে। কবে পর্যন্ত থাকবে না, 2রা জুলাই পর্যন্ত। বুধ কিন্তু বকরি থেকে মার্গী হয়ে যাবে 3rd জুন। 3rd জুন থেকে 2রা জুলাই, এই একটা মাস প্রায় বুধ খুব অল্প অল্প গতি নিয়ে প্রারম্ভিক ক্ষেত্রে 30 ডিগ্রি ক্রস করবে, যেটা সে যেই সময়ে সে 2 বার অন্তত অতিক্রম করে যায়, যখন সে উচ্চ গতিতে থাকে, 2 ডিগ্রির ওপরে গতিতে থাকে। তো এই প্রসেসটাতে বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশন যায়, স্পেশালি আপনাকে অসম্ভব রকম ডিপ্রেশন দেবে, স্ট্রেস দেবে। মায়ের স্বাস্থ্য এবং সন্তানের স্বাস্থ্য থেকে সাবধানে থাকবেন, কারণ আপনার ট্রাইনে এখন কেতু রয়েছে 5th হাউসে। ফলে মাদার এবং সন্তান দুজনের থেকেই কিন্তু যথেষ্ট সাবধানতা আপনি অবলম্বন করবেন। বোধ নাম্বার 4 যেটা বলার, নিজেও ডিপ্রেশন থেকে সাবধানে থাকবেন। আমি আগেও বলেছি, কলিউশন লোকে করতে পারে। আপনি যদি একান্ত খুব খারাপ দশায় না থাকেন, তাহলে কলিউশন করে আপনাকে কিছু করতে পারবে না, কিন্তু আপনি নিজে ডিপ্রেশন হবেন না। ভিডিওটা শোনার পরও যদি ডিপ্রেশনে থাকেন, তাহলে আমার কিছু করার নেই, বাট চেষ্টা করবেন না হওয়ার। আর যেটা হবে, বিভিন্ন রকম, আমি বারবার যেটা বলছি, যে কনস্পিরেসি হবে, ষড়যন্ত্র হতে পারে আপনার পেছনে, বাট আপনাকে কিছু করতে পারবে না। বুধ ইজ এ ভেরি ফিবল প্ল্যানেট। আপনার লগ্নপতি বলে আপনাকে আমি ইম্পর্টেন্স পে করছি, আদারওয়াইজ ইম্পর্টেন্স পে করতাম না। বাকি সমস্ত প্ল্যানেট আপনার ফেভারে রয়েছে, এবং রাহু কেতু কোনোদিনই ফেভারে কারুর থাকা সম্ভব নয়, সুতরাং তার আলোচনা আমি আলাদা করে করছি না। কিন্তু বাকি যেগুলো প্ল্যানেট, তারা সবাই আপনার ফেভারে রয়েছে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে রবিও তো দ্বাদশে থাকবে মাসের মাঝামাঝি অবস্থান থেকে। রবি দ্বাদশে থাকার অন্যরকম ফল আছে, আপনার এক্ষেত্রে লগ্নপতি বকরি থাকছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো সেদিক থেকে একটু সাবধানে থাকবেন এই জায়গাটা। আর খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না। সিদ্ধান্ত যখন নেবেন, বিশেষ করে মে মাসের 10 তারিখের পর থেকে যে কোনো সিদ্ধান্ত নেবেন, সেটা খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে নেবেন। বকরি পার্টটাতে, মানে মোটামুটি ধরুন 21 দিনের মতন, সেটা একটু সাবধানে খেয়াল রাখবেন আর কি এই সময়টা। আর এ সময় নতুন যদি কোনো
ব্যবসা বা এরকম কিছু এক্সটেনশন বা কিছু করতে চান, তাহলে সেটা অন্তত 1.5 মাসের জন্য ব্যাপারটাকে পস্টপন করে দেবেন এবং তারপরে সেটাকে আবার করবেন, বেটার ফল দেবে। আমি একটু তারিখ অনুযায়ী আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 30 তারিখ থেকে 6 তারিখ রাত্রি প্রায় 9টা পর্যন্ত এই সময় কিন্তু আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি করবে, অর্থাৎ কাজের জায়গায় আপনার কিন্তু ইম্পর্টেন্স রেইজ করাবে এবং আপনি কাজের থেকে অ্যাপ্রিসিয়েশন পাবেন। হ্যাঁ, পুরোটা পাবেন না, একটু কম পাবেন, যেহেতু বুধ স্লো হতে শুরু করেছে এবং বকরি হওয়ার একদম আগের মোমেন্টে আছে। তো তার ফলে যতটা পাওয়া যায় ততটুকুই পাবেন এবং ততটুকুতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। ওভার অ্যাম্বিশিয়াস হলে কিন্তু আপনি কষ্ট পাবেন এবং ডিপ্রেশনের মাত্রা বাড়তে থাকবে। যত স্লো হবে তত ডিপ্রেশনের মাত্রা আপনার বাড়তে থাকবে। এটা থেকে একটু সাবধানে থাকবেন। 6 তারিখ 9:30টার পর থেকে 14 তারিখ প্রায় বিকেল বেলা পর্যন্ত এই সময় কিন্তু আপনি চেষ্টা করবেন কোনো লং টার্ম শেয়ার বা ডিবেঞ্চারে আপনার বিনিয়োগ করার, এবং করলে আপনি খুব বেটার ফল পাবেন। নাম্বার 2 হচ্ছে আপনি বন্ধু বান্ধবদের সাথে কোনো শর্ট ট্রিপে যেতে পারেন, কিন্তু আপনি কিন্তু মন মরা হয়ে থাকবেন। হয়তো দেখা গেল আপনারও কোনো বন্ধু আছেন যারও এরকম একটা টাইম আছে, তার ক্ষেত্রটা আলাদা, কিন্তু আপনি কিন্তু মন মরা হয়ে থাকবেন। আপনি নিজের স্পিরিটটা ভিতর থেকে একটু লুজ করবেন এই সময়। সবসময় এক ধরনের এরকম ফিলিংস হবে যে এই বুঝি কিছু নেগেটিভ হচ্ছে, কিছু প্রপারলি কমিউনিকেশনটা করতে পারবেন না, কিছু জায়গায় প্রবলেম তৈরি করবে এই সময়টাতে। বাট লং টার্মে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় এটা আছে, এটাকে আপনি ইউটিলাইজ করবার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার হবে। 14 তারিখ রাতের পর থেকে 21 তারিখ পর্যন্ত, প্রায় 21 তারিখ একদম রাত 10টা 22 পর্যন্ত এই সময় কিন্তু কাজের জায়গায় আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। আপনি কোনো লং টার্মের কোনো হার্ড ওয়ার্ক আপনি নিয়ে নেবেন এবং সেটা প্রায় বেশ কিছুদিন ধরে সেটার এক্সিকিউশন করতে আপনার সময় লাগবে এবং কাজটা আলটিমেটলি আপনার কমপ্লিটেড হবে এবং আপনি সেটা থেকে অ্যাপ্রিসিয়েশনও পাবেন। সব জায়গায় এটা আপনাকে বেটার ফল দেবে এই সময়টা। 21 তারিখ ওই রাতের দিক থেকে 27 তারিখ সকাল 10:30টা পর্যন্ত এই সময় আপনি কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিং করতে পারেন। এই সময় আপনার পিতার স্বাস্থ্য অত্যন্ত খারাপ যেতে পারে কোনো কারণে। যাদের ক্ষেত্রে পিতা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক অসুখে রয়েছে তাদের এই সময়টা খুব খারাপ যাবে, কিন্তু সাবধানে রাখবেন। কোনো ভয় দেখানোটা আমার প্রফেশন নয়, আমার কাজ সতর্ক করা। আমার বলার পদ্ধতিতে যদি কেউ ভয় পান সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু দয়া করে এটা ভাববেন না যে আমি কাউকে অ্যাপ্রিহেন্ড করছি। যেটা সত্যি সেটা বলছি। এই সময়টা নিজের বাবা যদি কোনো ক্রনিক ডিজিজে থাকেন বা যদি সুস্থও থাকেন, যদি কোনো কারণে অসুস্থতা বোধ করেন, তাহলে সঙ্গে সঙ্গে ডক্টর দেখাবেন। কোনো রকম গাফিলতি করবেন না এই সময়টা। তবে এই সময়টা কিন্তু আপনার অ্যাজ এ হোল ভীষণ মন্থর মনে হবে, কোনো কিছু এগোচ্ছে না, খুব স্লো টাইম যাবে, কিন্তু অ্যাজ এ হোল আপনি পড়ে যাবেন না জায়গাটা থেকে, আপনি ধরে রাখতে পারবেন সেখানে। মারাত্মক নেগেটিভ কোনো দশা না হলে আপনি পড়ে যাবেন না। আপনার এই মাসে সব থেকে যে সময়টা খারাপ যাবে সেটা হচ্ছে 27 তারিখ ওই বেলার পর থেকে একদম 2 তারিখ 2রা জুন ভোর 6:30 পর্যন্ত এই সময়টা কিন্তু খুব কেয়ারফুল থাকবেন। এই সময়টা আপনার হেলথের জায়গায় ডিটোরিয়েট করতে পারে, খুব স্ট্রেসফুল যাবে এই টাইমটা, খুব স্ট্রেসফুল। সুতরাং স্ট্রেসফুল যখন যাবে তখন একটাই পদ্ধতি আছে, ধ্যান করবেন, যোগা করবেন, প্রাণায়াম করবেন স্পেশালি, এবং ডোনেট করবেন। বিভিন্ন ধর্মস্থান আছে সেখানে গিয়ে চুপচাপ বসে ধ্যান করবেন, বা বাড়িতেই যদি সেরকম পদ্ধতি থাকে সেখানে করতে পারেন। লোকের সাথে ট্রানজাকশনটা কমিয়ে দেবেন। বহু মানুষ আছে যারা যখন তখন ফোন করে বিভিন্ন রকম ভাবে কথা বলে, তারা ফ্রি আছে মানে তারা মনে করে আমিও ফ্রি আছি, তো ঘুরিয়ে দিল। আমার কি স্ট্রেস থাকতে পারে না? আমি কি কোনো ম্যাজিশিয়ান নাকি? আমি একটা রক্ত মাংসের মানুষ, বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে থাকি আমি। তাদের মধ্যে সেই বোধটাই কাজ করে না। সুতরাং আমার না হয় ঠিক আছে, একটা এই কাজটা করে করে আমার একটা ম্যানেজমেন্ট এসে গেছে নেবার, আমি খুব বেশি হলে অ্যাভয়েড করে দিই, ফোনটাই রিসিভ করবো না। কিন্তু আপনারা অনেকে যারা সেই কাজটার সাথে যুক্ত নন,
বিশেষত যারা ফিমেল আছেন, আমি বলছি ফিমেলের ক্ষেত্রে কেন বলছি, কারণ আপনার যে 6th হাউস আছে না, মাথায় রাখবেন যে মিথুন লগ্নের ক্ষেত্রে সবসময় বলি, মিথুন লগ্নের ক্ষেত্রে অলওয়েজ তো এই স্ট্রেসফুল সময়টা কাটানোর নিয়ম হচ্ছে যোগা প্রাণায়াম করা। আগেকার দিনের যখন সেজরা, যখন তারা অ্যাস্ট্রোলজি তো অবশ্যই বুঝতেন, কারণ তারা বেদ পাঠী ছিলেন, তো তা সত্ত্বেও তারা যখন আঁচ করতে পারতেন, তাদের ইনটিউশন পাওয়ারটা তো অসম্ভব বেশি থাকে, কারণ তাদের স্যাটার্ন অসম্ভব অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। স্যাটার্ন অ্যাক্টিভেটেড অবস্থায় না থাকলে তার ইনটিউশন পাওয়ার তৈরি হয় না, তার মধ্যে কোনো স্পিরিচুয়াল পাওয়ার তৈরি হবে না যদি স্যাটার্ন অ্যাক্টিভেটেড না থাকে। তারা যখন বুঝতে পারতেন খারাপ সময় আসছে, তারা রেটিসেন্ট হয়ে যেতেন, মৌনী হয়ে যেতেন। তারা কনভারসেশন করতেন না খুব বেশি, কারণ কনভারসেশন করলেই উল্টোপাল্টা কথা বেরোবে, যেটা থেকে আরো বিতর্কের সৃষ্টি হবে। কারণ আমি বারবার বলেছি, আমাদের শরীরের জিহ্বা এমন একটা অর্গান, এটা বোনলেস অর্গান, এবং যেটা দুটো ফাংশন করে একসাথে। হ্যাঁ, অনেক ফাংশন আছে, তার সাথে মেনলি দুটো ফাংশন করে। এটা খুব গন্ডগোলের একটা অর্গান। যত প্রবলেম তৈরি হয় এখান থেকেই তৈরি হয়। মানুষের কথা থেকেই পৃথিবীর প্রথম বিবাদটা সূত্রপাত হয়, তারপরে সেটা মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ পর্যন্ত চলে যেতে পারে যদি কন্ট্রোল না করা যায়। শুড বি কন্ট্রোলড। এই সময়টা একটু সাবধানে থাকবেন, এবং এই সময় কিন্তু ঝগড়াঝাটি কোনো রকমে নেবেন না, কারণ 6th হাউস আপনার মঙ্গলের ঘর, এবং সেটা বৃশ্চিকের ঘর, চন্দ্রের নিচ ঘর। আপনার 2nd হাউসের লর্ড 5th হাউসে গিয়ে নিচ হয়ে যায়, তার ফলে ঝগড়া করলে আপনি এত স্ট্রেসের মধ্যে পড়ে যাবেন যে স্ট্রেস আপনি নিতে পারবেন না। আপনার মাথায় কনস্ট্যান্ট সেগুলোর ঘুরতে থাকবে, এবং বিভিন্ন রকম নার্ভাস সিস্টেমে আপনি অ্যাফেক্টেড হয়ে যাবেন। চেষ্টা করবেন না করা। লোয়ার অ্যাবডোমেন থেকে ফিমেলরা সাবধানে থাকবেন, ওয়েট যাতে না বাড়ে সেটা খেয়াল রাখবেন। সুগার থেকে মেল ফিমেল দুজনেই সাবধানে থাকবেন, এবং পেটের জায়গা থেকে সাবধানে থাকবেন। পেট থেকে খুব সাবধান। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই যে কর্কট লগ্নের ক্ষেত্রে এখন 9th হাউসে শুক্র যাবে, অর্থাৎ 4th হাউস এবং 11th হাউসের লর্ড 9th হাউসে গিয়ে তুঙ্গ হয়ে যাবে, বৃহস্পতির সাথে অবস্থান করবে। এটি অত্যন্ত বেটার এফেক্ট দেবে। বাট দ্য গন্ডগোলের সিচুয়েশন হচ্ছে শনি 8th হাউসে যাবে। যদিও 8th হাউসের লর্ড 8th হাউসে যাবে, এটা বিপরীত রাজযোগের এফেক্ট, কিন্তু স্যাটার্ন 8th হাউসে কিন্তু যাদের 50-এর উপরে বয়স, মোটামুটি 45 অনওয়ার্ডস থেকে শনির অ্যাক্টিভেশন শুরু হয়, 50 থেকে ফুল অ্যাক্টিভেশন শুরু হয়। অনেকবার বলেছি আপনাদের কথা। তো যারা এই ফেজে রয়েছেন, তারা যদি কোনো ক্রনিক রোগ আপনারা দেখেন, যেটা দীর্ঘস্থায়ী রোগ, সেই রোগে আপনাদের কোনো ইন্ডিকেশন দিচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন। কোনোভাবে যেন এই রোগ আপনার মধ্যে আপনাকে একটা খুব টাইনি টাইম দেবে, সেই টাইম একটা উইন্ডো দেবে, সেই টাইমে যদি আপনি বেরিয়ে যেতে পারেন, ইট উইল বি ওকে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। সেটা হচ্ছে মোটামুটি জুলাই মাসের এন্ড থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। এই সময়টাতে আপনি রিপেয়ার করে নেওয়ার যা চেষ্টা করবেন, কারণ 8th হাউসে শনি কিন্তু প্রচন্ড ক্রনিক রোগে আক্রান্ত সম্ভাবনা তৈরি করে। বিশেষ করে 50-এর উপরে যাদের বয়স এবং যারা ভালো দশায় রয়েছেন, তারা কিন্তু অবশ্যই ভুগবেন, মাথায় রাখবেন। যত সংযত জীবনযাপন করবেন, শনি আপনাকে তত রোগ মুক্তি দেবে, অর্থাৎ কষ্ট দেবে না। যত অসংযমী জীবনযাপন করবেন, খাদ্য থেকে শুরু করে জীবনযাত্রা সব জায়গায় যত অসংযমী হবেন, তত আপনি রোগে পড়বেন। আর আমি অসংযমের মাত্রাটাই বেশি দেখতে পাচ্ছি, কারণ দেখলাম অধিকাংশ মানুষই কথা শোনে না। সরকারের নির্দেশ যে না মানে, গভর্নমেন্ট এত বারবার করে প্লি করছে, মাস্ক ছাড়া বেরোবেন না, বাচ্চাদের এখানে নেবেন না, ওখানে নেবেন না, 3 মাস আগেও আমি অধিকাংশ বড় বড় লোক, একটা লোককে দেখলে তো বোঝা যায় যে তিনি টু সাম এক্সটেন্ট এডুকেটেড, তিনি মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন রাস্তা দিয়ে। তো আমি দেখলাম যে মানে অধঃপতনটা কিন্তু সার্বিকভাবেই ঘটেছে, সেটা বলতে কোনো দ্বিধা নেই, সামনেই বলছি, অন এয়ার বলছি, সার্বিকভাবেই ঘটেছে, এবং সেটা সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যেই ঘটেছে। তো সেটার এফেক্ট এখন কিন্তু ভোগ করতে হবে। শনি কিন্তু এই ধরনের কোনো জিনিসকে কখনো বরদাস্ত করবে না। আপনি অনিয়মে, আপনি হয়তো ইনিশিয়ালি ভাবছেন আমার বিশাল লাভ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, আপনাকে এমন একটা সময় আপনাকে গন্ডগোল করে দেবেন, আপনি সেখান থেকে কোনোদিন উঠতে পারবেন না। স্যাটার্ন সুযোগ দিয়ে দিয়ে দেখে, কারণ স্যাটার্ন এমন একজন মাস্টারমশাই যে অত্যন্ত কড়া, কিন্তু ভিতরটা তার স্পিরিচুয়াল, ফলে সে আপনাকে একটা ইনফাইনাইট স্টেজ পর্যন্ত ক্ষমা করতে থাকবে। কিন্তু আপনি যদি সেটাকে মনে নেন যে সেটা আমার ইন্ডালজেন্স হচ্ছে,
আমি যা খুশি তাই করে যাব, আমাকে বলছে আমি কথা শুনবো না, আমি কোনো রকম নির্দেশ মানবো না, তাহলে ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। তো এবং 8th হাউসে মঙ্গল আছে, 8th হাউসে যেহেতু মঙ্গল আছে, ফ্যামিলিগত বিবাদ থেকে সাবধানে থাকবেন। আমি অনেকবার একটা আলোচনায় বলেছিলাম যে 1988 সালে যাদের জন্ম হয়েছে এবং তারা মোটামুটি ধরুন এই মে জুন মাসে যারা জন্মেছেন, ইভেন জুলাই মাসেরও শুরুর দিকে, তাদের আমি বহু লোকের ছকে ওখানে রাহু মঙ্গল একসাথে দেখেছি, এবং সেই মঙ্গলটা আরো 4 মাস পরে গিয়ে বকরি হয়ে যাবে মীন রাশিতে। খুব গন্ডগোলের হরস্কোপ দেখেছি আমি। এরকম একটা ফরমেশন এখানে মঙ্গল এখন করে রেখেছে। তো সেটাকে থেকে চেষ্টা করবেন কোনো বিতর্কিত কথাবার্তা না বলতে, এবং সেটা থেকে আবার বিশেষ করে সাংসারিক ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে। এখানে 4th হাউসের লর্ড তো আপনার শুক্র, তো 4th হাউসের লর্ডের দ্বাদশে মঙ্গল থাকবে অন্তত 17 তারিখ পর্যন্ত, সে আপনাকে গন্ডগোল করবে। তারপরে মঙ্গল যখন 9th হাউসে ঢুকে যাবে তখন এটা অনেকটা ডিমিনিশ হয়ে যাবে এবং আপনাকে অনেকটা বেটার ফল দেবে। তবে 4th হাউসে কেতু আছে, যে আপনার ফ্যামিলিতে বা আপনার মনের কিন্তু কখনো শান্তি বজায় রাখতে দেবে না, আপনাকে কনস্ট্যান্টলি ও পীড়া দিয়ে যাবে। কিন্তু বিভিন্ন রকম উৎকট ঝামেলা, যেটা আপনি মানে এক্সপেকটেশনও আপনার নেই, সেই ধরনের ঝামেলা কিন্তু আপনার সামনে এসে উদয় হবে। তো সেটা থেকে একটু সাবধান থাকবেন, বিশেষত যারা বিভিন্ন ইমুভেবল প্রপার্টি কেনার ক্ষেত্রে ভাবছেন বা চিন্তা ভাবনা করছেন, তারা একটু বুঝে শুনে কাজটা করবেন। আমি একটু আপনাদের তারিখ অনুসারে বলে দিচ্ছি। সেটা হচ্ছে 30 তারিখ রাত থেকে 30 তারিখ থেকে আপনি 1 তারিখ পর্যন্ত এই সময় আপনার যাকে বলা যায় যে জবের জায়গায় আপনার জব অ্যাপ্রিসিয়েশন এখানে বেটার হবে, চাকরি নতুন যোগ আসতে পারে এই সময়। তবে এই সময়টা অমাবস্যা থাকবে, অমাবস্যার একটা ইফেক্ট আপনি পাবেন, একটু ডিপ্রেশন দেবে আপনার ঘরের ওপরে, যেখানে আপনি রয়েছেন তার কাছাকাছি জায়গাতেই ও বসে থাকবে। তার ফলে আপনি সেখান থেকে একটু সাবধানে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন। এই টাইমটা একটু মিশ্রিত সময় আছে। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বেলা 4:30 পর্যন্ত বন্ধু বান্ধবদের সাথে আপনি খুব ভালোভাবে সময় কাটাবেন। ঘোরাফেরা, ট্রাভেলিং, এই সমস্ত জায়গায় আপনার বেশ ভালোভাবে সময় কাটবে, এবং সব মিলিয়ে সময়টাকে প্রুডেন্ট বলা যেতে পারে। এই সময়টা লং টার্মে কিছু ইনভেস্টমেন্টও করতে পারেন, আপনার কিছু পাওনা টাকাও আদায় হতে পারে এই সময়টা। আর চেষ্টা করবেন নিজের ইগোকে গেট ডাউন করার, কারণ 10th হাউসে আপনার রাহু রবি একসাথে আছে এবং 11th হাউসে বুধ বকরি হবে, ফলে ইগোকে গেট ডাউন করবেন যতটা সম্ভব। 4 তারিখ 4:30 থেকে 6 তারিখ প্রায় সকাল 12:30 পর্যন্ত এই সময়টা কিন্তু একটু নেগেটিভ টাইম। এই সময়টা এক্সপেন্ডিচারের টাইম, এই সময়টা আপনার স্ট্রেসফুল টাইম, এই সময়টা আপনি কোনো কারণে ফিজিক্যালি একটু আপনার গন্ডগোল করতে পারে, বিশেষত লাংস এবং আপার অ্যাবডোমিনাল পোর্শনে গন্ডগোল করতে পারে। এটা থেকে একটু সাবধানে থাকবেন। ডিপ্রেশন আপনার মধ্যে বিভিন্নভাবে এসে বাসা বাঁধবে। ডিপ্রেশন থেকে চন্দ্র এবং কেতু ট্রাইনে চলে আসবে, তো চেষ্টা করবেন এই সময়টা একটু সাবধানে থাকার যতটা সম্ভব। 6 তারিখ ওই 12:30 পর থেকে 9 তারিখ প্রায় সন্ধ্যে 5:30 পর্যন্ত এই সময়টা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। এই সময়টা নিজের উপলব্ধিটাকে কাজে লাগাবেন পরবর্তী মাসটাতে, এবং তার একটা প্ল্যানিং বা ছক করে নেবেন। সেটা আপনার ক্ষেত্রে খুব ফ্রুটফুল হবে, খুব বেটার ফল দেবে আপনাকে এই সময়, আত্মোপলব্ধি করার সময়। 9 তারিখ 5:30 থেকে 11 তারিখ প্রায় রাত পর্যন্ত 11:30, এই সময় পরিবারের সাথে আপনি খুব এনজয়ের মধ্যে থাকতে পারবেন। এই সময় আপনার হাতে প্রথম ফাইন্যান্স আপনার আসবে, একদম ডেট বলে দিলাম একদম স্পেসিফিক্যালি, যাদের পাওনা টাকা আছে, আটকে রয়েছে, কোনো কারণে আসছে না, এই সময় আপনার হাতে একটা মোটামুটি বড় অ্যামাউন্টের টাকা আসবে, এবং আপনি আপনার পরিবারের সাথে এই সময়টাকে উপভোগ করবেন সেই টাকা দিয়ে। মোটামুটি 12 তারিখ থেকে এবং 13 তারিখ এই সময়টা আপনি ছোটখাটো ট্রিপ করবেন, মেইনলি এটা রিলিজিয়াস ট্রিপ হবে, এবং ছোটখাটো ট্রিপ করবেন। ভাই বোনদের সাথেও সম্পর্ক বেটার করবার চেষ্টা করবেন।
নেইবারের সাথেও সম্পর্ক বেটার করবার চেষ্টা করবেন, সব থেকে বেটার রাখার চেষ্টা করবেন নিজের হোম এনভায়রনমেন্টটা, না হলে কিন্তু সমস্যা দেবে। 14 তারিখ এবং 15 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময় আপনি বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির সাথে কাটাবেন, মায়ের সাথে সময় কাটাবেন, এবং সেই সময় আপনি খুব ফ্রুটফুলি আপনি এনজয় করবেন, খুব বেটার টাইম যাবে। যদিও কেতুর অবস্থান আছে, তবুও আমি বলছি, মা যদি কখনো এমন কোনো বক্তব্য বলে দেয় যেটা অ্যাপারেন্টলি শুনে আপনার নেগেটিভ মনে হতে পারে, সেটাকে একটুখানি পাশে সরিয়ে রেখে আসল বক্তব্যের প্রতি কনসেন্ট্রেট করে কাজ করবেন। 16 তারিখ এবং 17 তারিখ, 15 তারিখ রাত থেকে 17 তারিখ রাত পর্যন্ত এই সময়টা কিন্তু প্রেম প্রণয়ের ক্ষেত্রে অত্যন্ত বেটার টাইম। বিলাভড ওয়ান সন্তানের সাথে সময় কাটানোর জন্য বেটার, হায়ার এডুকেশনের জন্য বেটার টাইম আছে, চাকরির ক্ষেত্রেও ডেভেলপমেন্টাল টাইম আছে। এই সময় চন্দ্রগ্রহণ আছে 16 তারিখ সকাল 8টা 22 থেকে 11টা পর্যন্ত কলকাতায়, সারা ভারতবর্ষে প্রায় দৃশ্য নয়, সকালবেলা তো চন্দ্রগ্রহণ দেখা যায় না কখনো, সুতরাং দৃশ্য নয়। তবে একটু সাবধানে থাকবেন, এই সময়টা ডিপ্রেশন গ্রো করবে, এই টাইমে একটু সাবধানে থাকবেন। 17 তারিখ রাতের দিক থেকে 19 তারিখ এই সময়টা কিন্তু ফার্স্ট নেগেটিভ পার্ট টাইম। প্রথম নেগেটিভ টাইম একটা বলেছি, সেটা হচ্ছে আপনাদের বলেছি 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই টাইমটার, এটা সেকেন্ড টাইম। সেটা হচ্ছে 18 তারিখ থেকে 17 তারিখ রাত থেকে 19 পর্যন্ত। এই সময় কিন্তু হেলথের জায়গায় আপনি সাবধানে রাখবেন। বিশেষত আমাদের শরীরের 80 থেকে 85 ভাগই জল দিয়ে নির্মাণ করা, সুতরাং জল ঘটিত যে অংশে জলের প্রবণতা, ওয়াটার রিটেনশন যাদের আছে, লিভার যাদের সমস্যা আছে, কিডনির প্রবলেম আছে, যাদের ক্ষেত্রে পায়ে জল জমার সমস্যা রয়েছে, লাংসে জল জমার সমস্যা রয়েছে, তারা কিন্তু সাবধানে থাকবেন এবং পেটের থেকেও সাবধান থাকবেন। এই সময়টা কারোর সাথে বিভিন্ন ঝগড়া অশান্তিতে যাবেন না, তাহলে সমস্যা বাড়বে। এবং চেষ্টা করবেন যে এই সময় ডেট না করা, ডেট করলে কিন্তু ডেটের ভিসিয়াস সার্কেলের মধ্যে জড়িয়ে যাবেন, ভালো দশা না থাকলে শোধ দিতে পারবেন না। লং টার্মে কোনো বিনিয়োগ এ সময় আপনি করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার দেবে। 19 তারিখ মোটামুটি 9:30টার পর থেকে 21 তারিখ এই সময় আপনি স্পাউসের সাথে সম্পর্ক আপনার খুব বেটার থাকবে, এবং এই সময়টা স্পাউসকে নিয়ে, পার্টনার যিনি আছেন তাকে নিয়ে খুব হ্যাপিলি আপনি কাটাতে পারবেন। দেখুন, কর্কট লগ্নের ম্যারিড লাইফ খুব 7th হাউসে স্যাটার্ন থাকে, তো স্যাটার্ন যদি খুব ওয়েল প্লেসড না থাকে এবং জুপিটার যদি ছকে খুব বেটার না থাকে, তাহলে কিন্তু খুব বোরিং ম্যারিড লাইফ হয়। 6-7 বছরের পর থেকে শুধু দায়িত্ব থাকে, অন্য কিছু থাকে না। তো সেটাকে একটু চেষ্টা করবেন এই সময়টাকে উপভোগ করা টাইম, এবং পার্টনারশিপ যারা ব্যবসার ক্ষেত্রে করছেন তাদের ক্ষেত্রে খুব বেটার টাইম আছে এই সময়। এরপরে আরো একটা টাইম আছে, সেটা হচ্ছে 21 তারিখ 11:30 থেকে রাত 22 তারিখ, 22, 23, 24 তারিখ পর্যন্ত চন্দ্র এই সময় কুম্ভে থাকবে, 8th হাউসে থাকবে। এই সময়টা কিন্তু স্ট্রেসফুল টাইম দেবে, অ্যাংজাইটি দেবে, স্ট্রাগল দেবে আপনাকে বিভিন্নভাবে। আপনি কোনোভাবেই এই সময়টাকে কোপ করতে পারবেন না, বিভিন্নভাবে মনে হবে সময়টা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এবং প্রচুর এক্সপেন্ডিচারও আপনাকে করিয়ে দেবে। শান্ত থাকবেন। বারবার বলছি, খারাপ যখন টাইম 2-3 দিনের জন্য যখন খারাপ টাইম বলছি, লং ফেজে বলছি সেটা তো অন্য। লং ফেজে বলার মধ্যেও ছোটখাটো তার মধ্যেও ভালো টাইম বা মাঝারি ভালো টাইম থাকে, সেই জন্যই তো মান্থলি ভাবে বলছি। তো এই খারাপ টাইমগুলো 2-3 দিনের, সেই সময়টা নিজেকে একটু সংযত রাখবেন, আর বিতর্কিত কথাবার্তা বলবেন না, আর চলাফেরা করবেন সাবধানে, খাবেন কম, তাহলেই দেখবেন সমস্যা থেকে অনেকটা করে আছে। এইগুলোই মেনলি। ফরেন পার্টিকেল যত হবে, কথা বলছেন মানে কোনো অপর ব্যক্তির সাথে, নিজের সাথে কথা বলছেন তো অন্য ব্যাপার, খাচ্ছেন মানে কোনো বাইরের জিনিস শরীরের মধ্যে ঢুকছে, এখান থেকে সমস্যাটা তৈরি হয়। সাবধানে থাকবেন এই সময়টা। 25 এবং 26 এই দুটো দিন আপনার স্পিরিচুয়াল কোনো ট্রাভেলিং হতে পারে, পিতার সাথে অত্যন্ত সুসম্পর্ক তৈরি হতে পারে, এবং একটা রিবার্থ হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে আপনাকে বলছি এ সময়। কারণ 9th হাউসে আপনার বৃহস্পতি রয়েছে, 9th হাউসের লর্ড, যদিও 6th হাউসের লর্ড, ফলে প্রারব্ধ এফেক্টেও আপনার পিতার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে, এবং সেটাকে কাজে লাগাবেন ফ্রুটফুলি।
যতটা লাগাতে পারেন, এবং স্পিরিচুয়ালিও খুব বেটার গ্রোথ আপনাকে দেবে। 26 তারিখ রাত থেকে 29 তারিখ প্রায় বিকেল 5:30 পর্যন্ত কাজের জায়গা অত্যন্ত বেটার ফল দেবে। জব অ্যাপ্রিসিয়েশন বলুন, আপনার সিনিয়রের থেকে আপনার প্রশংসা বলুন, বা নিজের কাজ করে নিজের একটা স্যাটিসফ্যাকশন বলুন, ইন অল আসপেক্ট আপনি কিন্তু বেটার ফল পাবেন এই সময়টা। 10 তারিখ, ক্ষমা করবেন, 26 তারিখ বিকেল থেকে 29 তারিখ পর্যন্ত। 30 থেকে 29 তারিখ ওই সন্ধ্যেবেলা থেকে 31 তারিখ প্রায় 1 তারিখ 1:30 পর্যন্ত রাত, এই সময়টা বন্ধু বান্ধব বিভিন্ন নিয়ে আপনি খুব সুখে স্বাচ্ছন্দ্যে এবং খুব যাকে বলা যায় খুব হৈহুল্লোড়ের সাথে আপনি সময় কাটাবেন। এই সময় ট্রাভেলিং এর যোগ আছে, আপনার বাইরে ঘুরতে যাওয়ার খুব ভালো যোগ আছে। অ্যাকচুয়ালি 24 তারিখের পর থেকেই আপনার ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। এই যোগটাকে দয়া করে কাজে লাগাবেন। যদি মনে করেন বিভিন্ন রেস্ট্রিকশনকে আপনি অ্যাভয়েড করে যেতে পারেন, তাহলে ইট উইল বি গুড টাইম, সেটাকে উপভোগ করবেন এবং পজিটিভলি উপভোগ করবেন। ভালো সময় এসে গেছে কর্কট লগ্নের ক্ষেত্রে। শুধু বারবার বলছি যে 8th হাউসে স্যাটার্ন কিন্তু ক্রনিক রোগ দেয়, সেটা থেকে সাবধান থাকবেন, তাহলেই ঠিক আছে। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, সিংহ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি 9th হাউসে রয়েছে, 5th হাউসের লর্ড 8th হাউসে রয়েছে, বিপরীত রাজ্য করে রয়েছে এবং স্বক্ষেত্রে রয়েছে। শনি 6th হাউসে রয়েছে, 7th হাউসে মুভমেন্ট করবে আর কিছুদিনের মধ্যে, এবং পুরো মে মাসটাই সে 7th হাউসে থাকবে। শুক্র আপনার 8th হাউসে থাকবে ইনিশিয়ালি, মাসের প্রায় 2/3 এর পরে সে 9th হাউসে চলে যাবে। বুধ আপনার 10th হাউসে গিয়ে বকরি হবে এবং বকরি অবস্থাও 10th হাউসে থাকবে। রাহু এবং কেতু যথাক্রমে 9th এবং 3rd হাউসে অবস্থান করছে। সিংহ লগ্নের সামগ্রিক এফেক্ট এটা আছে। আমি আপনাকে বলবো যে যারা বিভিন্ন এই মাসটাকে অ্যাকচুয়ালি দুটো পার্টে ভাগ করে দেওয়া যায় রবির গোচর অনুসারে, লগ্নপতির গোচর অনুসারে। সেটা হচ্ছে যে 14 তারিখ পর্যন্ত সে 9th হাউসে থাকবে, তারপরে একটা চন্দ্রগ্রহণ সংগঠিত হয়ে সে বৃষ রাশিতে 10th হাউসে প্রবেশ করবে। তো ফার্স্ট পার্ট যেটা আপনার যে কোনো স্পিরিচুয়াল লার্নিং এর জন্য আপনার খুব বেটার ফল দেবে, বা লং টার্মে এমন কোনো বিষয় যেটার সাথে আধ্যাত্মিকতা যুক্ত আছে, এরকম কোনো লার্নিং যদি আপনি করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, আপনি অবশ্যই বেটার ফল পাবেন এই সময়টা। এবং বিভিন্ন ছোটখাটো রিলিজিয়াস ট্রিপ বা ট্রাভেলিংও আপনার হতে পারে এই সময়টা, এবং স্পিরিচুয়াল গ্রোথ আপনাকে এ সময় দেবে। এবং দ্য সেকেন্ড হাফ, সেটা 15 তারিখ থেকে মে মাসের এন্ড পর্যন্ত, এই সময়টা আপনার জবের জায়গায় নতুন অপরচুনিটি তৈরি করবে, এবং জবের জায়গায় আপনি অসম্ভব রকম সম্মান বলুন বা কাজের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন বলুন, সেটা আপনার পাবে। এবং আপনার বৃহস্পতি 8th হাউসে থাকা সত্ত্বেও আমি বারবার বলেছি, আপনার কিন্তু এ সময় আপনার ফেট আপনার সাথ দেবে, ভাগ্য আপনার সাথ দেবে, এবং সেটাকে আপনি কাজে লাগাবেন পজিটিভলি। আমি একটু আপনাদের তারিখ অনুসারে বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1 তারিখ থেকে, মোটামুটি আমি এখানে টাইম উল্লেখ করছি না, রবি মোরলেস 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এই সময় আপনি আপনার ফ্যামিলি নিয়ে, আপনি আপনার নিজস্ব উপার্জিত অর্থ নিয়ে এবং আত্মীয় পরিজন, একদম ফ্যামিলি যাকে বলা যায়, একদম ক্লোজ, তাদের নিয়ে কিন্তু খুব শান্তিতে, খুব সংযমে, মানে ক্ষমা করবেন, খুব শান্তিতে এবং খুব বিলাসিতার সাথে সময় কাটাবেন। এই সময়টা আপনার ক্ষেত্রে খুব ভালো সময় আছে, এবং আপনার ক্ষেত্রে কিন্তু মানি আসবে। সময়টা একদম ডেট লিখে রাখবেন, 1 থেকে 4 তারিখ আপনার হাতে কিন্তু একটা লামসাম কোয়ান্টাম অফ মানি আপনার আসবে। যদি আপনি ব্যবসা করেন, চাকরিজীবী হলে হয়তো স্যালারি পেতে পারেন, তার বেশি তো কিছু সম্ভব নয়, কিন্তু যারা বিজনেস করছেন তাদের এই সময় মানি আসবে একদম। 5 তারিখ থেকে প্রায় 7 তারিখ রাত পর্যন্ত এই সময়টা আপনি যদি বাড়ির বড় হন, তাহলে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার করার চেষ্টা করবেন। আপনার 3rd হাউসে কেতু আছে, কখনো ইগোতে ভুগবেন না, এবং ভুগলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন, এবং সেখান থেকে লং টার্মে আপনার সাথে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে। চেষ্টা করবেন এই সময়টাকে কাজে লাগানোর। ছোটখাটো ট্রিপও হতে পারে এই সময়, নেইবারের সাথেও রিলেশন বেটার রাখার চেষ্টা করবেন। বিশেষত আপনি যদি কোনো অনেকটা বড় অংশের জমি নিয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই সময় আপনাকে গন্ডগোল করতে পারে নেইবার থেকে। 8 তারিখ থেকে 7 তারিখ রাতের থেকে 10 তারিখ পর্যন্ত এই সময় আপনি মানে টু বি হ্যাপি অ্যাট হোম, বাড়িতে খুব সুখী সন্তুষ্টে থাকবেন, এবং
মা বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সন্তুষ্টে থাকবেন। লোয়ার এডুকেশন যারা নিচ্ছেন, যেসব স্টুডেন্টরা, তাদের ক্ষেত্রে বেটার। স্টুডেন্টের জন্য একটুখানি হার্ড টাইম যাবে এবছর, কারণ 8th হাউসে জুপিটার আছে। জুপিটার 8th হাউসে থাকলে একটু মেমোরি লস করে। মেমোরি লস করে মানে বারবার পড়তে হয়। কোন জিনিসটা? মেটেরিয়াল জিনিস। আমরা পড়াশোনা মানে তো মেটেরিয়াল জিনিসই বুঝি। স্পিরিচুয়াল জিনিসের ক্ষেত্রে মেমোরি লস করায় না, সেটা বেশি মাথায় থাকে। তো মেটেরিয়াল জিনিস যে সমস্ত, সেগুলো ক্ষেত্রে আপনি খাটবেন বেশি, তাহলেই আপনাকে ফল দেবে। কারণ অন্যান্য প্ল্যানেট কিন্তু বেটার জায়গায় থাকবে, আপনি প্রিডমিনেন্টলি বেটার এফেক্ট পাবেন। 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনার এই সময় বলতে পারেন সন্তানদের সাথে সম্পর্ক বেটার করবার চেষ্টা করবেন। দেখুন, সিংহ লগ্নের যেসব মানুষ আছে না, তারা বা রবি কেন্দ্রিক যেসব মানুষ আছে, তারা অ্যাকচুয়ালি রুল করতে পছন্দ করে। তারা রাজা তো রুলার হয়, এবং রাজার কোনোদিন কোনো বন্ধু হয় না। বারবার আমি একটা কথা বলেছি আপনাদের, রাজার হ্যাঁ হ্যাঁ করবার লোক হয় শুধু। হ্যাঁ, কারণ রাজা যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ তার সাথে হ্যাঁ হ্যাঁ করতেই হবে, না না করলেই তার পানিশমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ করা লোক, এবং রবি এই লোক পছন্দ করে, যারা হাতের তলায় 3-4 জন লোক থাকবে এবং সে হ্যাঁ হ্যাঁ করবে, সে বুঝুক বা না বুঝুক। এটাই অ্যাকচুয়ালি রবির প্রকৃতি। এবং রবি কিন্তু এই হ্যাঁ হ্যাঁ করানোর জন্য অনেক সময় পয়সাও খরচা করে। তার কিছু মানে যাকে বলা যায় যে তার কিছু একেবারে অনুগত কিছু লোক তৈরি করে যারা এরকম প্রকৃতির হয়। এটা রবির একটা বেসিক নেচার। কোন রকম মানে প্রতিবাদ বা প্রতিরোধ বা উল্টো ধরনের কথা রবি পছন্দ করে না, একদম পছন্দ করে না। সুতরাং সেই জন্য সে নিজেই সেই জাতীয় লোক পোষে, যাতে তাকে ওই প্রতিকূল পরিবেশের সাথে না করতে হয়। এবং রবি কিন্তু মোটামুটি 60-65 বছর পর্যন্ত রবির জাতক জাতিকা যদি একটু বেটার দশা পায়, সে কিন্তু সব রকম ভাবে বৈভব সবকিছু দিক থেকে সে খুব কীর্তিশালী, শৌর্যশালী, সব দিক থেকে ভালো জায়গায় যেতে পারে। কিন্তু সারা জীবন যেহেতু ডমিনেট করে আসে উল্টো দিকের যে কোনো লোককে, ইভেন সন্তানদেরও, তার ফলে কি হয়, তার একটা বয়সের পরে সে অত্যন্ত একা হয়ে যায়। বাঘ যখন বুড়ো হয়ে যায় তখন ম্যানিটার হয়ে যায়, জন্তু জানোয়ার ধরে খাওয়ার মতো সামর্থ্য থাকে না, মানুষ অপেক্ষাকৃত দুর্বল। তো মানুষ একেবারে গবাদি পশু যারা আছেন তাদের বাধা থাকে, তাদের এসে আক্রমণ করে। মানুষের তখন সেরকম হয় সিংহ লগ্নের লোকেদের। ফলে আমি বারবার সিংহ লগ্নের লোকেদের বলি যে সারা জীবন অন্তত ক্লোজ যারা আছেন তাদের সাথে কিন্তু সম্পর্কটা বেটার রাখবেন, না হলে একটা জীবনে আপনাকে কিন্তু অত্যন্ত বেশি মূল্য দিতে হবে এর জন্য। যাই হোক, তো চেষ্টা করবেন এই সময় সন্তানদের সাথে সম্পর্ক বেটার রাখা, হায়ার এডুকেশনের জায়গা বেটার রাখা, তার সাথে প্রেম প্রণয় যারা করছেন তাদের জন্য এই সময়টা ভালো। সিংহ লগ্নের লোকের অ্যাকচুয়ালি প্রেম প্রণয়ের সাথে খুব একটা এফেক্ট হয় না, তার কারণ 7th হাউস এবং 5th হাউস, একটা বৃহস্পতি, একটা শনি। 7th হাউস শনি এবং 5th হাউস জুপিটার। তার ফলে তারা সম্পর্কের থেকে রেসপন্সিবিলিটিতে বেশি চলে যায়, একেবারে সরাসরি দায়িত্বের মধ্যে ঢুকে যায়, এবং সেই দায়িত্বটা তারা ক্যারি করে। তো সেটা তারা মানে তাদের মধ্যে সবসময় একটা অনেককে নিয়ে চলার, অনেককে নিয়ে টানার একটা প্রবণতা থেকে যায়। রবি মানে রাজা, সে অনেককেই দেখভাল করবে, সে ভালো গার্জিয়ান হতে পারে, এইখানে সে বেটার। কিন্তু গার্জিয়ান এমন, তার কথাই শুনতে হবে, আপনি কথা বলতে পারবেন না, বললেই কিন্তু সে গন্ডগোল হয়ে যাবে। 15 থেকে 18 তারিখ এই সময়টা এই মাসের খারাপ সময়, প্রথম খারাপ সময়। 15 থেকে 18 এই সময়টা কিন্তু চেষ্টা করবেন আপনার ফিজিক্যাল পার্টে, বিশেষত পেটের পোর্শন খুব সাবধানে থাকতে। নার্ভের যারা সমস্যায় ভোগেন তারা সাবধানে থাকবেন। যারা বিভিন্ন রকম কিডনি রিলেটেড বা প্রস্টেট রিলেটেড সমস্যায় বা লোয়ার অ্যাবডোমেনে ওয়াটার রিটেনশন জাতীয় সমস্যায় ভোগেন তারা সাবধানে থাকবেন। ঋণ নেবেন না। 8th হাউসে বৃহস্পতি আছে, ভিসিয়াস সার্কেলের মধ্যে জড়িয়ে দেবে আপনাকে, ঋণ নেবেন না। নাম্বার 2, যেটা গন্ডগোল করতে পারেন সেটা হচ্ছে মাথা গরম এবং ইগো বৃদ্ধি হবে, কারণ রবি রাহু একসাথে আছে, এবং তার ফলে এমন কিছু কথাবার্তা লোককে বলে দেবেন যেটা আনপ্রেসিডেন্টেড, তার ফলে লং টার্মে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। রবির এত ইগো আছে, ইগো ব্রেক করে সে অন্য কারোর সাথে সম্পর্কটাকে ঠিক করতে পারে না, এটা রবির লুফোলস। ইগো ব্রেক করতে পারে না, উল্টো দিকের লোক এগিয়ে আসলে সে এগিয়ে যাবে, কিন্তু সে নিজে প্রথমে এগোবে না, এটা তার গন্ডগোলের জায়গা, উইক পয়েন্ট এটা।
তো চেষ্টা করবেন এই সময়টা সংযত থাকার। 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই সময় আপনার পার্টনারের সাথে আপনি ভালোভাবে কাটাতে পারবেন, এবং পার্টনারশিপ যদি এনহ্যান্সমেন্ট করতে পারেন ইট উইল বি দ্য বেস্ট টাইম, এই সময়টাকে উপভোগ করবেন। 22 তারিখ থেকে 24 তারিখ এই সময়টা সেকেন্ড খারাপ সময়, এই সময়টা ভীষণ স্ট্রেসফুল টাইম যাবে। মঙ্গল আপনার 8th হাউসে বসে থাকবে, বৃহস্পতিও থাকবে, তো স্ট্রেস দেবে। যারা বিভিন্ন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই সময়টা একটু কষ্ট পাবেন। চেষ্টা করবেন হালকা খাবার এবং ঘুমটা যাতে ঠিক হয় সেটার দিকে, এবং বাজে খরচ এ সময় না করা, কোনো রকম বিতর্ক বিবাদের মধ্যে না যাওয়া ডিপ্রেশনও বাড়িয়ে দেবে। 25 তারিখ থেকে 28 তারিখ প্রায় রাত পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাকে স্পিরিচুয়াল ট্রাভেলিং দেবে, পিতার সাথে সম্পর্ক খুব বেটার করবে। পিতার ঘরে যদিও রাহু আছে, চেষ্টা করবেন পিতার সুনজরে থাকা, কোনো কথা বললেও সেটাকে ইগনোর করা এবং তার সাথে একটা লেভেল পর্যন্ত সম্পর্কটা মেনটেন করা, নাহলে কিন্তু পিতার স্বাস্থ্যের জায়গাটাকেও এখানে একটু শো করছে নেগেটিভ। এবং ভাই বোনের ওয়াইফ এবং ভগ্নিপতির সাথে মানে হাজবেন্ডের সাথে সম্পর্কের সময় আপনার বেটার হবে। আপনি যদি বড় হন তাহলে বেশি এফেক্টিভ হবে। 29 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই সময় আপনি কাজের জায়গায় আপনার মান যশ বৃদ্ধি পাবে, নতুন চাকরির যোগ আছে, প্রমোশনের যোগ আছে, সিনিয়র অথরিটি আপনাকে পছন্দ করবে আপনার কাজের জন্য। অ্যাজ এ হোল এই সময়টা বেটার আছে। পেট থেকে এবং ব্লাড সুগার থেকে সাবধান থাকবেন। যারা অনেকটা দূরে গাড়ি চালাতে হয় বা চড়েন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, না হলে সমস্যা দেবে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। লাস্ট যে অংশটা বলবো সেটা হচ্ছে কন্যা লগ্ন। দেখুন, কন্যা লগ্নে 7th হাউসে জুপিটার ঢুকেছে। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে, মানে একদম পার্সোনাল ফোন করে প্রশ্ন করেছে যে জুপিটার 7th হাউসে ঢুকলেই যে সবসময় ফল দিয়ে দেবে এরকম ব্যাপার নয়। আপনার ছক অনুসারে দেখতে হবে সেটা কিরকম ফল দিচ্ছে, তবে অবভিয়াসলি কিছুটা তো পজিটিভ ফল দেবে। বাট মাথায় রাখবেন স্যাটার্ন কিন্তু এখন এমন একটা জায়গার একটা জোনের মধ্যে আছে যে জোনটা মঙ্গলের নক্ষত্র। মঙ্গল আপনার 3rd হাউস এবং 8th হাউসের লর্ড, তার ফলে আপনাকে কিন্তু রেস্ট্রিক্টেড অ্যাপ্রোচ করতে হবে। অর্থাৎ খুব দ্রুত আপনি যদি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যান তাহলে কিন্তু সমস্যা দেবে। চেষ্টা করবেন যে আপনি যতটা সম্ভব নিজেকে রেস্ট্রিক্ট করা। আপনার লগ্নপতি 9th হাউসে থাকবে, তার ফলে ফেট আপনাকে কিন্তু সাথ দেবে এবং আপনি অনেক দুর্গম কাজও আপনি করে ফেলতে পারবেন এই সময়টা। বাট চেষ্টা করবেন যে সেটার মধ্যে একটা সংযত যাতে থাকে, অতিরিক্ত নিয়ন্ত্রণহীন না হয়ে যাওয়া। এবং আপনাকে কিন্তু প্রচুর স্পিরিচুয়াল ট্রাভেলিং দেবে, ছোটখাটো ট্রাভেলিং আপনাকে দেওয়া শুরু করে দেবে। এই মাসের 25-26 তারিখের পর থেকেই শুরু করে দেবে আপনাকে। আপনাদের পার্টনারশিপ যাদের আছে, শুক্র থাকবে তুঙ্গ অবস্থায়, ফলে হাজবেন্ড ওয়াইফের সাথে সম্পর্ক খুব বেটার থাকবে। এবং মঙ্গলও যতদিন আছে ততদিন একটু ডমিনেট করবে পার্টনার, কিন্তু মঙ্গল যখন 7th হাউসে এসে ঢুকে যাবে তখন তার আবার বাণী আপনাকে ডমিনেট করবে, অর্থাৎ কথাবার্তা খুব কর্কশ হয়ে যাবে। ফলে এটা একটু খেয়াল রাখবেন, বিশেষত ফিমেল হলে তার মধ্যে এই প্রকাশটা, কারণ মেল প্ল্যানেটের প্রকাশ ফিমেলের মধ্যে অ্যাভারেশন বেশি করে, ফিমেল প্ল্যানেটের প্রকাশ মেলের মধ্যে অ্যাভারেশনটা বেশি করে। তার ফলে আপনি পুরুষ হলে আপনার স্ত্রীকে এই সময় একটুখানি প্যাম্পার করবেন, সোজা ভাষায় বলছি, তাহলে আপনার মধ্যে শান্তি চলে আসবে। কারণ শুক্র আপনাকে পূর্ণ ফল দেবে। 2nd হাউস এবং 9th হাউসের লর্ড, সে 7th হাউসে থাকবে তুঙ্গ হয়ে। আপনি আপনার কিন্তু খুব ভালো কনজুগাল লাইফ চলবে এবং আপনি খুব স্যাটিসফাইড থাকবেন এই সময়টা, অন্তত 23শে মে পর্যন্ত খুব বেটার থাকবে। তারপরে একটু হার্ড টাইম দেবে, কিন্তু অ্যাজ এ হোল বেটার টাইম আছে। আমি একটু আপনাদের তারিখ অনুসারে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত পার্টনার স্পাউসের সাথে সম্পর্ক ভীষণ ভালো থাকবে। এই সম্পর্কটাকে চেষ্টা করবেন মেনটেন করার যতটা সম্ভব, এবং যারা সন্তান নিতে চান তাদের এই সময়টা কিন্তু উৎকৃষ্ট সময় আছে। 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত খুব ভালো সময় আছে। আপনি বিজনেস এক্সপ্যান্ড করতে পারেন, যে কোনো ভোগ্যপণ্যের ব্যবসা আপনি এ সময় করতে পারেন, বা যে কোনো জলের ব্যবসা, যেমন ধরুন কোনো ডেয়ারি প্রোডাক্টের ব্যবসা করতে পারেন, বিভিন্ন ইমিটেশন জুয়েলারির ব্যবসা, বিভিন্ন মেডিসিনের ব্যবসা করতে পারেন। আমি আগেও বলেছি স্যাটার্ন যেহেতু এখন
তুলা রাশির দিকে অগ্রসর হচ্ছে, মেডিসিনের ক্ষেত্রে কিন্তু রেভলিউশনারি ডেভেলপমেন্ট দেবে। আপনারা নিজেরাও দেখতে পাবেন বিভিন্ন রকমের লং টার্মের মেডিসিন আসবে, সেটার কিন্তু পূর্ণ ফল এ সময় আপনারা পাবেন। 7 তারিখ থেকে মোটামুটি 14 তারিখ সন্ধেবেলা পর্যন্ত এই সময়টা একটু স্ট্রেসফুল যাবে, আপনাকে একটু স্ট্রেস দেবে, একটু ডিপ্রেশন দেবে, শরীরও স্লাইটলি খারাপ করতে পারে, বিশেষত অর্থোপেডিক সমস্যা, কোমরে হাঁটুতে সমস্যা তৈরি করতে পারে বা একটু ইনডাইজেশনের প্রবলেম করতে পারে। তার সাথে যেটা করবে সেটা হচ্ছে একটু ডিপ্রেশন এই সময়। 15 তারিখ থেকে মোটামুটি 21 তারিখ রাত পর্যন্ত এই সময়টা আবার আপনার পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু ভীষণ ভালো যাবে, ভীষণ ভালো। এটাও সন্তান নেওয়ার জন্য খুবই ভালো সময়। এই দুটো সময় আছে, 1 থেকে 6 এবং 15 থেকে 21 তারিখ। যারা সন্তান নিতে চান তাদের জন্য অত্যন্ত উৎকৃষ্ট সময় আছে এটা। এবং আপনার কনজুগাল লাইফ সেটা কিন্তু যথেষ্ট রোম্যান্টিক থাকবে এই সময়টা। 22 থেকে 27 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু হেলথ ইস্যু হবে, মাইনর হেলথ ইস্যু আপনাকে দেবে এবং তার সাথে বিভিন্ন রকম দ্বন্দ্ব, বিভিন্ন ছোটখাটো আপনাকে ডেট করিয়ে দিতে পারে। অর্থাৎ টাকা পয়সার একটা সাময়িক একটা স্কেয়ারসিটি আপনার মধ্যে কিন্তু তৈরি করবে এবং সেটা আপনাকে সমস্যা দেবে কিছু দিনের জন্য, এই 22 থেকে 27 এই সময়টা। এবং চেষ্টা করবেন এই সময়টা ডেটের মধ্যে না জড়ানো এবং ডিপ্রেশন থেকে আলাদা থাকা। এবং যারা কনস্পিরেসি বা কলিউশন করছে, যদি একটু ভালো দশায় থাকেন তাদের গুরুত্ব দেবেন না, তারা এমনি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আছে। এই সময়টা যারা এখনো বিবাহ করেননি কিন্তু বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য উৎকৃষ্ট সময়। এবং তার সাথে যারা অলরেডি বিভিন্ন রিলেশনশিপে আছেন তাদের রিলেশনশিপের ক্ষেত্রে গ্রোথ দেবে, হায়ার এডুকেশনে গ্রোথ দেবে, ফরেন থেকে এডুকেশনে গ্রোথ দেবে। তার সাথে যেটা করবে সেটা হচ্ছে সন্তান, যারা বিবাহিত সন্তান আছে তাদের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবে, ইন অল অ্যাসপেক্ট বেটার আছে। লোয়ার অ্যাবডোমেন এবং ব্লাড সুগার থেকে কিন্তু সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন। আর যাদের হার্টের কোনো কারণে স্টেইন বসেছে বা জাতীয় সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, ডক্টরের কথা টু দ্য লেটার্স মেনে চলবেন যতটা চলা যায় আর কি। আমি অ্যাজ এ হোল বলে দিচ্ছি আপনাদের, মে জুন মাসের 4 তারিখের পর থেকে সময় একটু একটু করে, মানে নেগেটিভ বলবো না, আপনাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। আপনাদের মানে ইনক্লুডিং আমি, সবাই প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এবং জুলাইয়ের 3rd উইকের পর থেকে কিন্তু সময়টা নেগেটিভ দেবে অল ওভার দ্য ইয়ার। যদিও ধরুন নভেম্বর থেকে একটু রিল্যাক্সেশন দেবে, কিন্তু পুরো রিল্যাক্সেশন আপনি পাবেন না, কারণ আলটিমেটলি সামনের বছরে গিয়ে 17 তারিখ গিয়ে জানুয়ারি মাসের শনি ট্রানজিট করবে পার্মানেন্টলি কুম্ভ রাশিতে। তারপর থেকে সিচুয়েশন মোটামুটি, তখন বুধ আবার বকরি থাকবে আমাদের ধনু রাশিতে। তার ফলে আপনি ফলটা পেতে পারবেন না, কারণ বুধের 3rd হাউসে স্যাটার্ন সবে ঢুকবে এবং ঢুকে সে রেস্ট্রিক্ট করে দেবে 15 দিনের জন্য। ফেব্রুয়ারি মাসে 4-5 তারিখের পর থেকে দেখবেন একটা স্টেডি ভালো সময় যাবে পরবর্তী অন্তত 4-5 মাসের জন্য। যে গন্ডগোলগুলো এই 6 মাসের মধ্যে হবে সেগুলোর রেজলিউশন সে সময় হবে, মানুষের মধ্যে সাময়িক একটা বোধের উদয় হবে। কিন্তু এই সময় থেকে কিন্তু মানুষের মধ্যে, মানে এমনি কলিযুগ, মানুষের মধ্যে বোধের, আমাদের সবার মধ্যে বোধটা প্রপারলি এক্সিকিউশন করতে দেবে না। তো এই সময়টাকে যাতে সেটা করতে পারা যায় তার চেষ্টা করবেন এবং রেস্ট্রিকশনগুলো মেনে চলবেন প্লিজ। আমি বারবার বলছি, রেস্ট্রিকশন না মানলে কিন্তু স্যাটার্ন আবার ঘুরে আসবে, মঙ্গলের নক্ষত্রে থাকবে, তার প্রভাব কম থাকবে রোগ ব্যামোর, কিন্তু সে কিন্তু আপনাকে কন্ট্রোলিং অথরিটি থেকে কিন্তু সে এখনো বেরোয়নি। সে আলটিমেটলি বেরোবে যখন 6 ডিগ্রি সে ক্রস করবে কুম্ভ রাশি, তারপর থেকে বেরোবে। ফলে তাকে খুব হালকাভাবে নেবেন না। গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে, গাড়ির পেছনে অনেক এক্সপেন্ডিচার হতে পারে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে ভেহিকেলে। বাট আপনার ব্যক্তিগত হরোস্কোপে যদি নেগেটিভ জায়গা না থাকে আপনার সেরকম জানমালের ক্ষতি নেই, কিন্তু ভেহিকেলটার ক্ষতি হতে পারে। ভেহিকেলের পেছনে এক্সপেন্ডিচার আপনার হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার যোগ আছে, বিশেষ করে বৃষ লগ্নের ক্ষেত্রে আছে, মেষ লগ্নের ক্ষেত্রে আছে, মিথুন লগ্নের ক্ষেত্রে আছে।
তো তারা চেষ্টা করলে যেতে পারেন, তবে আমি বলবো পরিস্থিতি বুঝে যাবেন। ইন্টারন্যাশনাল জায়গাটা খুব একটা বেটার নেই এবং পরবর্তীকালেও হবে না, 2-3 মাসের মধ্যে আরো ডিটোরিয়েটেড করবে। তো সেটাকে একটু সাবধানে বুঝে শুনে আপনারা পাড়ি দেবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে। ভালো থাকবেন, ভয়ের কিছু নেই, অ্যাজ এ হোল নর্মাল থাকুন, সময় বেটার আছে। আমি চেষ্টা করছি বুথ সম্পর্কিত ভিডিওটাকে আপলোড করে দেওয়া। নমস্কার।